থেকে চারিদিকে সমস্ত জিনিস তারা জেনে করে সমস্ত কিছু অ্যাপ্লাই করছে, বাট কয়েকটা জিনিস জেনে করে ট্রেডিং করা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? সো সেই কয়েকটা জিনিস, যেমন একটি ক্যান্ডেলস্টিককে প্রপারলি চেনা, যেমন স্ট্রাকচারের একটা লজিক্যাল আইডেন্টিফিকেশন, যেমন একটা রিটেল ট্রেডার সমস্ত ব্রেকআউটের দৌড়ে চলে যায় ট্রেড করতে, বাট আমাদের একটা টাইপ অফ একটা এক্সিকিউশন রুলস রয়েছে, সেই রুলসগুলোকে ওয়ান বাই ওয়ান নিজের ব্লাডের মধ্যে নেওয়া, সব জিনিসটা করলে তো লুজার হবে, তাই না? কিন্তু কোন জিনিসটা করলে প্রফিটেবল থাকবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? তো ওই জিনিসটাকে ধরতে গেলেই কিন্তু আমাদেরকে বেসিকটা আর ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আর আমাদের ফাউন্ডেশন ওই বাকিদের মতন ফাউন্ডেশন কখনোই নয়। দেখেছো যে আমাদের একেবারে গিনাচুনা একেবারে রয়েছে, কয়েকটাই জিনিস আপনাকে এই জিনিসগুলোকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, রাইট? অ্যান্ড তারপরেই আপনি সেট আপগুলোকে শিখতে পারবেন। সেট আপগুলো যথেষ্ট লজিক্যাল, সেগুলো যারা যারা দেখতে পাচ্ছেন সেট আপগুলো যথেষ্ট লজিক্যাল, এবং সেটা লজিকের সাথে আমরা শিখবো সমস্ত জিনিসটাই। ওকে, সো ওয়ান বাই ওয়ান আমি পিওরলি স্টুডেন্টসদের দিকে যাবো, অ্যান্ড দেন ধীরে ধীরে বাকিরাও আপনারা যারা যারা রয়েছেন তারাও হ্যান্ড রাইজ করতে পারেন। সো প্রথম জায়গাটাতে আমি নিউ স্টুডেন্টসদেরকেই যারা বেশি প্রেফার করব, রাইট? তো তোমরা আগে হ্যান্ড রাইজ করো, ধীরে ধীরে নিউ স্টুডেন্টসদেরকেই প্রেফার করব আমি। ওকে, যারা যারা নিউ রয়েছে তাদেরকে আমি বেশি প্রেফার করব, তার আগে হ্যান্ড রাইজ করো, ধীরে ধীরে ওল্ড স্টুডেন্টসরাও তোমরা হ্যান্ড রাইজ করা শুরু করবে। ওকে, এন্ড নেক্সট বাকিরা যারা রয়েছেন তারাও হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, সো ওকে, তো প্রথম আমি বলে নেবো রামকৃষ্ণ মন্ডল তো হ্যাঁ, 1 সেকেন্ড আমাকে আনমিউট করতে দিন। ওকে, আনমিউট হয়ে গেছে। রামকৃষ্ণ, আপনার ভয়েস অন আছে, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। রামকৃষ্ণ মন্ডল, আপনার হ্যান্ড রাইজ রয়েছে, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। ওকে, প্রদীপ মুখার্জি। স্যার গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। আমি বলছি যে আমি একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনার পুরো যে কোর্সটার মানে মেন জিনিস হচ্ছে জোন মার্কিং। জোন মার্কিং যদি ঠিক না হয় তাহলে মানে আরসিবি কিছুই ধরা যাবে না। আমার 3টে আমি এক্সাম্পল দেবো, এই জায়গায় একটু অসুবিধা হচ্ছে, এগুলো বলে দিন, কারণ এটাগুলো আমি ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। একটা ডিকশন টেকনোলজিটা খুলুন। আমি উইকলির কথাই বলছি যে বেসিক আবার জোন শুরু করতে হবে উইকলি থেকে। এখানে আমার জোনটা কোনখান থেকে কোনখানে ধরবো, এখানে একটু মানে আমার একটা কোয়ারি আছে, আপনি হেকানেসিতে করে দিন। এইবার জেনারেলি যে মানে আমি আমার প্রশ্নটা করতে দিন, জোন যখন হবে তখন রেড গ্রিন রেড মানে রেড গ্রিন ক্রস করে রেড হতে হবে, তবেই তো জোনটা হবে নাকি? কারেক্ট, তবেই না, কারণ জোনটা তো তখনই তৈরি হবে। দেখুন, হ্যাঁ, মানে কমপ্লিট ওই সাইকেলটা না হলে কম্বিনেশন না ক্রিয়েট করে তখন তো আমার জায়গাটা ক্রিয়েট হচ্ছে না, তাই না? তার মানে কথা হচ্ছে যে আমার প্রশ্ন, তাহলে কি উপরে কোনো জোন নেই? রাইট, এই জায়গাটায় যদি আমি বলি দিস ইজ দ্য কম্বিনেশন, দিস ইজ জোন, এইখানে জোন, বাট না না ঠিক আছে, এটা ক্লিয়ার করেছি। এটার কথা বলি, এটা হায়ার লোতে যাওয়া মার্কেটে। না, এই ধরুন এখন মার্কেট যেখানে আছে আর আপনি বাঁদিকে যে জোনটা ক্রিয়েট করলেন ওর সঙ্গে এটা জুড়ে কি এটাকে জোন বলা যেতে পারে? না, এটা জোন বলা যেতে পারে না। এবারে কি করেছে মার্কেট যদি বলি এই উপর থেকে গিয়ে সোজা এখান থেকে ব্রেকডাউন করার পরে লাস্ট আপনি যে জোনটা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য জোন, এর মাঝখানে কোন এরিয়াই আপনার জাস্টিফাই করছে না, কারণ না ওইটা না, মানে মানে ওই বাঁদিকে, হ্যাঁ এইখান থেকে ডান দিকে যেখানে মার্কেট এখন আছে ওখান থেকে এটার কথা বলছেন, ওটার সঙ্গে ডান দিকে যেখানে মার্কেট সিএমপি, এটার সাথে এই এরিয়াটার কথা বলছেন, তাই এটা কি জোন বলা যাবে না? যাবে, হ্যাঁ, এই এরিয়াটাকে আপনি একটা সাপোর্ট এরিয়া নিতে পারেন, বাট যেটা বেস্ট নিয়ারেস্ট এরিয়া আসছে সেটা হলো এইটা। তো সেটা যদি আমি পিওরলি ড্র করে দেখিয়ে দিই একবার আপনাকে, রাইট, তো তাহলে সেটা আরো বেটার বুঝতে। আর জোন যখন করব, যখন এই ধরুন যে স্পিনিং টপ ক্যান্ডেল গুলো হ্যাকানিসিতে রয়েছে, এর জোন যখন করব, এর উইক টু উইক নেব না উইক টু বডি নেব না বডির? অবশ্যই উইক ইজ এ পার্ট অফ জোন, একটা উইকটা হচ্ছে অবশ্যই জোনের পার্ট। এই যে মানে উইক টু বডি, তাই তো? মানে তলার উইক থেকে তলার বডি, যখন আমি তলার জোন কাটবো, আর ওপরের জোন কাটবো যখন ওপরের উইক থেকে ওপরের বডি। কারেক্ট, ঠিক আছে, কারেক্ট। আর এটাও যদি বলি আমি, দিস ইজ অলসো এই জায়গাটাতেই যা ব্রেকআউট হয়েছিল, এই ব্রেকআউটের পরে দিস ইজ লোয়ার হাই, এগেন লোয়ার হাই।
তো এবার আমি যদি এই জায়গাটাকে দেখি তাহলে মার্কেট এখান থেকে এখান অবধি দিস ইজ সরি লোয়ার হাই বলছি, হায়ার লো, মিস্টেক, ওকে। তো হায়ার লো 1, হায়ার লো 2, এটা হায়ার লো 2। তো তাহলে মার্কেটের এই পয়েন্ট থেকে যখন মার্কেট একেবারে ট্র্যাপ করে দিয়েছে, আচ্ছা অ্যাকচুয়ালি লজিকটাই বোঝাবো যখন সেটআপস এর মধ্যে যাব, এই জায়গাটা একটা ট্র্যাপ করে দিয়েছে যখন এই স্ট্রাকচারটা ব্রেকডাউন করে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এই এরিয়া অবধি কিন্তু আমার মাঝখানে অনলি হায়ার লো পয়েন্টস রয়েছে, কোথাও স্ট্রাকচার এরিয়া নেই। কিন্তু এই ডান দিকে যে একটা মানে গ্রিন স্পিনিং টপ হয়েছে ডান দিক থেকে থার্ড ক্যান্ডেল, আচ্ছা এই যে টপটা, এটার কথা বলছেন তাহলে ওখানে কি জোন ক্রিয়েট হচ্ছে? দিস ইজ অলরেডি লোয়ার হাই স্ট্রাকচার। হ্যাঁ, এবার এ যদি ক্রিয়েট করতো তাহলে কি করতো, এ একটা গ্রিন বানিয়েছে, রেড বানিয়েছে, এগেইন আর একটা গ্রিন এখানে ক্রিয়েট করবে, মানে ওখানে কোনো জোন বলা যাচ্ছে না, তাই তো? তখন বলা যাবে ওটাকে জোন টাইপের কিছু ক্রিয়েট করছে। সেরকম যদি একদম টপে চলে যান, একদম হায়ার পয়েন্ট, যেখানে হাইয়েস্ট পয়েন্ট একদম উপরে, মানে ছবিটাকে নিচে না, হ্যাঁ, তাহলে মানে এটা তো তাহলে জোন হয়নি, গ্রিন রেড, তারপরে হ্যাঁ তার মানে জোন, তার মানে বুঝতে পারছি, তার মানে ব্যাপার হচ্ছে যখন উইকলিতে আমি কাটছি ডিকসনকে, তাহলে আমি তলাতেই জোন পাচ্ছি, উপরে কিন্তু জোন পাচ্ছি না। এটা কি কারেক্ট? মার্কেট সোজা উঠেছিল, তার নিচে এই যে সাপোর্ট আছে তার আগে এখানে কিছু নেই, সোজা নিচে আসছে। ঠিক আছে, আরেকটা एग्जांपल পলিক্যাপ, মানে এই তিনটে एग्जांपल আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছি যাতে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় জোন কোথায় আছে আর নেই। পলিক্যাপ রাইট, দিস ইজ यस, হ্যাঁ হ্যাঁ, তাই পলিক্যাপের নিচে হ্যাঁ আমি লোয়ারে এই ডান দিকের সঙ্গে কিন্তু বাঁ দিকে তো কিছু নেই, সেটা কি জোন কিভাবে দেখাবো? যদি আমি উইকলিতে জোন চাই তাহলে এই নিচের কোন জায়গাটাকে জোন বলবো আমি? দিস ইজ এই সাপোর্ট পয়েন্টটা তো আমি জোন পাচ্ছি না, এই সাপোর্ট পয়েন্টটা তো আমি মিনিমাম দেখতে পাচ্ছি এই মোমেন্টে। হ্যাঁ হ্যাঁ, এটা রাইট। তো এখান থেকে মার্কেট একটা ক্রিয়েট করে দেন বেরিয়েছিল, তো এই এরিয়াটাকে তো আমি আইডেন্টিফাই করতে পারি। কিন্তু ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার যে জোনের রুল, এটা তো রেডের পরে গ্রিন, তারপর রেড আসলে তবে জোন হয়, তাহলে এখানে জোন কি করে হবে যতক্ষণ না ওইখানে ডান পয়েন্ট নিচ্ছি, আমি জোন নিচ্ছি না, আমি একটা সাপোর্ট পয়েন্ট টানছি। রাইট, সাপোর্টের জন্য ঠিক আছে, জোন তো তখনই ক্রিয়েট হয়ে যাবে, এ তখনই একে জাস্টিফাই করবে যখন এখান থেকে মার্কেট আরেকবার রিভার্স করে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে চাইছি আর কি। এবং কিন্তু এই ডান দিকে যদি দেখেন এই রেড গ্রিন রেড, মানে দুটো গ্রিনের পরে রেড, তাহলে কি ওখানে একটা ছোট জোন ক্রিয়েট হয়েছে বলা যেতে পারে? কোন জায়গা? এই জায়গার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গার কথা বলছেন না, এই জায়গায় যদি হতো, এই জায়গা থেকে তাহলে এরকম আসছে মার্কেটটা, এই যে আমি তলার দিকটা বলছি, উপর দিকটা বলছি না। উপর দিকে তো দুটো রেড, তাহলে তো মাঝখানে গ্রিন এসে গেছে, তার মানে কি তলার দিকে একটা জোন হয়েছে বলা যেতে পারে না? বলা যেতে পারে। এই জায়গাটার কথা বলছেন তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, এই জায়গাটার কথা বলছেন তাই তো? না, এই জায়গাটা এক্স্যাক্টলি আপনি জোন বলতে পারবেন না, কারণ দেখুন মাঝখানে জাস্ট কম্বিনেশনের সাথে নিচে আসছে। রাইট, ঠিক আছে। এই যে দেখুন, এই যে ব্যাপারটা বুঝতে পারছেন তো? আর কিন্তু ওই মাঝখানেরটা মানে মাঝখানটা যেখানে ধরুন ওই ওপরে যেখানে মানে ওই এম টাইপের একটা হয়েছে, ওই নিচেটা তো পুরোটা একটা জোন নাকি? ইয়েস, দিস ইজ দ্য রাইট এরিয়া। আমি আপনাকে শুরুটা কোথা থেকে হচ্ছে বোঝার চেষ্টা করুন। দেখুন মাঝখানে এসে করে কোথাও তো আমি জোন ক্রিয়েট করব না, তাই না? আমার মার্কেটে শুরু হচ্ছে কোথা থেকে সেটা আমাকে এই লেফট হ্যান্ড কর্নার থেকে যেখান থেকে উঠছে। এক্স্যাক্টলি, সো সেটা আমাকে বুঝতে হবে কিভাবে যে এটা আমার হলো দিস ইজ দ্য আপার জোন, রাইট, এন্ড দিস ইজ দ্য লোয়ার জোন। এটা হবে আর ওর মাঝখানে একটা মিডল জোন হচ্ছে, রাইট, এটা হলো আমার লোয়ার জোন। তো এবার এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, আপনি এখানে এসে দিস ইজ ইওর কন্টিনিউয়েশন ট্রেন্ড, আর এটা আপনি এত দূর অবধি জায়গা খালি আছে মিনিমাম দেখতে পাচ্ছেন। তার মানে ব্যাপার হচ্ছে যদি এখানে সেলিং এর ট্রেড হয় তাহলে এই নিচের জোনটাকে ব্রেক করে আমি সেলিং ট্রেড ঢুকতে পারি ছোট টাইম। এই জোনটাকে এসএল হিসেবে ইউজ করবেন, যদি এরকম উপরে চলে যায় স্ট্রাকচার পয়েন্টের, আমি স্টপ লস নিয়ে বেরিয়ে চলে আসবো, ততক্ষণ আমি আমার ট্রেড ছাড়বো না, এত দূর অবধি আনবো ট্রেডকে। ঠিক আছে, আন্ডারস্টুড না? ঠিক আছে, মোটামুটি জোন ক্লিয়ার, মানে এইটা। নেক্সট আরেকটা দেখে দিন, গোদরেজ সিপি, দুটোতেই ক্লিয়ার হয়ে গেছে, আরেকটা যদি দেখে। ওকে, আর এটা বলছেন তলার উইক থেকে বডি, এই হচ্ছে, আর উপরের উইক থেকে বডি। ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, উপরেরটা গোদরেজ কনজিউমার। তাহলে এই ওপরটায় কি জোন বানিয়ে ফেলেছে তো? ইয়েস, রাইট, দারুণ ভাবে রিভার্স করেছে, দেখতে পাচ্ছেন সেই একই জিনিস যেটা আমার অলরেডি প্রেজেন্ট ছিল এরিয়াটা। দেখুন মার্কেটে ঠিক সেই এরিয়া অবধি এসেছে, একদম ওখান থেকেই রিভার্স করেছে, রাইট। কিন্তু ওই উপরের দিকেও একটা জোন বানিয়েছে, কিন্তু যেটা ব্রেকআউট দিয়েছে, তাই তো? এটাও অলসো একটা জোন।
এবার আমি কি দেখতে পাচ্ছি যে এই এরিয়ার পরে এই স্ট্রাকচার পয়েন্ট, তো লজিক্যালি আমাকে এইভাবে স্ট্রাকচার পয়েন্টটাকে মার্ক করতে হবে, তবে দেখতে পাচ্ছি কি এখানকার উপরে এত দূর অবধি আমার জায়গা খালি আছে। তার মানে ওখান থেকে এন্ট্রি পয়েন্ট হতে পারে শর্ট ডে। ইয়েস ইয়েস, নেক্সট। ঠিক আছে, ইটস ফাইন, রাইট, দিস ইজ অ্যানাদার। ওকে, তো এবার আমাদের আসলি সেটআপ এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে মানে আওয়ারলিতে ব্রেকআউট যেটা আপনি বলেছেন, ডেলির পরে আওয়ারলি, এটা ডেলিতে স্ট্রাকচার পয়েন্ট আর সেটাকে আওয়ারলিতে ব্রেক করেছে। এই আওয়ারলিতে এটা দেখুন আপনার এসএল এসছে কত, এই হচ্ছে আপনার এন্ট্রি, এই হলো আপনার এন্ট্রি, এটা হলো আপনার স্টপ লস, এটা হচ্ছে আমাদের সেটআপের এন্ট্রি এসএল, ঠিক আছে, এটা হলো আপনার এন্ট্রি 20 টাকার এসএল, 20 টাকার এসএল এর এগেইনস্টে আপনার হাত থেকে এটা এখন কি হবে, এটা একটু লেট এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। আসলি সেটআপ এখানে দিয়ে দিয়েছে 20 পয়েন্টের এসএল এ 163 পয়েন্ট প্রফিট দিয়ে দিয়েছে আমাদের সেটআপ। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার, ক্লিয়ার। ওকে ওকে, সো নেক্সট রামকৃষ্ণ মন্ডল, আপনার এখনো হ্যান্ড রাইজ রয়েছে। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, শুনতে পাচ্ছেন? গুড ইভিনিং, শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছিলাম আমার আমার যেটা প্রশ্ন ছিল, যে জোনটা আমরা ক্রিয়েট করছি, ধরুন আমি পজিশন ট্রেডিং এর জন্য যদি জোন ক্রিয়েট করি, মানে ফার্স্টে তো আমি উইকলি করছি, এরপরে আমি হচ্ছে যে যাচ্ছি ডেলিতে, কারেক্ট, তারপরে তো 1 আওয়ারের একটা দেখছি। কারেক্ট, কাইন্ডলি স্যার একটু এশিয়ান পেন্টসটা খুলবেন। কি কাকে দেখবো? এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্ট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। উইকলি, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ কি তোমার এখান থেকে একটা স্ট্রাকচার পয়েন্ট ডেলিতে ছিল তোমার, ডেলিতে ছিল, হ্যাঁ, আর একটা স্ট্রাকচার পয়েন্ট তোমার তার উপরে ডেলিতে রয়েছে। both are daily, right? Daily done, weekly পরে daily done, হ্যাঁ, এটা তোমার ব্রেকআউট এন্ট্রি, this is your entry candle, ব্রেকআউট এন্ট্রি, 2500 টাকা স্টক, মাত্র 15 পয়েন্টের স্টপ লস। স্যার একটু কাইন্ডলি 7 তারিখেরটা দেখবেন। সরি বুঝলাম, 7 তারিখে, 7 তারিখ 9:15, 7 তারিখ, 7 এপ্রিল। হ্যাঁ, তো 7 তারিখ তো ব্রেকআউটই হয়নি, সেটা 9:15 না, সেটা বের হিসেবে 9:15, 7 তারিখ 9:15, তার মানে তুমি 1 ঘন্টায় নিয়ে নিয়েছো ওটা। স্যার আপনি মার্চ দেখছেন, এপ্রিল না আমি নিইনি, আমি আজকে জাস্ট আমি হ্যাঁ 7 তারিখেরটা দেখবো। হ্যাঁ 7 তারিখে এপ্রিল মাসে 7, as it is সেম জায়গাতেই সেম কন্ডিশন ব্রেকআউট, নট এ প্রবলেম, রাইট? দিস ইজ অলসো, বাট কি বলো এই জিনিসটা যেটা ঘটে গিয়েছিল, এটা কি করে যে একই দিনে হট করে গ্যাপ ডাউন দিয়েছে আর সোজা উঠে গেছে, কোথাও দাঁড়ায়নি সে। এটা কিছু করার নেই না, এটা তোমার তো সিস্টেমে সোলো থাকবে, সেখান থেকেও যদি বলো কিছু করার নেই, এটা জাস্ট না। তারপরের ক্যান্ডেলটা দেখুন, WLC এটা ক্রিয়েট করেছে। আচ্ছা, দ্বিতীয় ক্যান্ডেলটা এটা কি WLC বলতে পারি না বলতে পারি? অবশ্যই WRC, 10:15 অবশ্যই WRC, অবশ্যই। স্যার এখানে আমার প্রশ্ন আছে, দেখুন, হ্যাঁ দেখুন, উইকলি ব্রেকআউট করছে ক্যান্ডেলটা, WLC টা ব্রেকআউট করছে, কিন্তু 1 আওয়ার্স এর মানে ডেইলি ক্যান্ডেলের ভিতরে থাকছে, এবং মানে উইকলি ক্যান্ডেলটা যদি দেখি, উইকলি চার্টটা, তাহলে এর মাঝখানে অনেকটা স্পেস আছে। তাহলে এই রকম কন্ডিশনে কি আমি উইকলির জন্য কি স্টকটা কি ধরতে পারি না পারি না? আরেকবার রিপিট করো কন্ডিশনগুলো, আরেকবার রিপিট করো, আমি বুঝতে পারলাম না কি কন্ডিশনগুলো তুমি অ্যাপ্লাই করছো।
আরেকবার রিপিট করো যে আমি কন্ডিশন আমার গুলো মানে বললে। আমি এটা জাস্ট জিজ্ঞাসা, ধরুন হ্যাঁ ধরুন এটাকে তো প্রথম উইকলি মানে 9টা 15 ক্যান্ডেলটা উইকলি ব্রেক করলো, না না বাট উইকলি সেকেন্ড ডাব্লিউএলসিটা আমাদের প্রথম কনফিউশন ক্লিয়ার করো। উইকলিতে তোমার ওয়ার্ক ডান হয়ে গেছে, তুমি উইকলির দিকে আর তাকাবে না, তুমি যা করার উইকলিতে ইউ হ্যাভ ডান এভরিথিং, দেয়ার ইজ নো জব। উইকলি এখানে তোমার জব ডান। এই জন্যই তো সিম্পল জায়গা, অত অত কমপ্লিকেশন ভাবনাতে যাবে না, রাইট? তুমি উইকলিতে অ্যানালাইসিস ডান করে দিয়েছো, কমপ্লিট ওয়ান থিং, সেটা কি করেছো তুমি? এই কালারটা ক্রিয়েট করেছো, রাইট? এই কালারটা তুমি উইকলিতে ক্রিয়েট করেছো, আন্ডারস্টুড? বুঝতে পারলে? এবার উইকলিতে এই কালারটা কোথা থেকে এসেছে? এখান থেকে এসেছে, আন্ডারস্টুড? তো এবার উইকলিতে আমার জব ডান, আমি উইকলিতে আর কনফিউজ হব না, করব না নিজেকে কোনোভাবে। নেক্সট আমার ওয়ার্ক কোথায়? নেক্সট জব আমার ডেলিতে জব হবে। আমি ডেলিতে কি জব দেখতে পাচ্ছি? আমি বোথ স্ট্রাকচার পয়েন্ট খুঁজে পেয়েছি, আমি ক্লিয়ার কাট স্ট্রাকচার পয়েন্ট খুঁজে পেয়েছি। তো বাস আমার ডেলির জব অলসো ডান। আমি ডেলিতে কিছু মাইন্ডসেট ক্লিয়ার খারাপ করব না আমি ডেলিতে এভরিথিং অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমার এন্ট্রি নেওয়ার প্ল্যান, আমি নেক্সট কোনো কনফিউশনকে আনবো না মাথার মধ্যে, কোনো কনফিউশন। এবার আমার মেইন জব, আমার এভরিথিং আমাকে ম্যানেজ করতে হবে উইথ স্মল এসএল, ছোট এসএল, বিগার টার্গেট। তো এই জায়গাতে আমি কোনোভাবে নিজেকে অন্য কোনো টাইম ফ্রেমে নিয়ে যাব না। আমি আমার অ্যানালাইসিস পারফেক্ট করেছি, সমস্ত কিছু রুলস এর মধ্যে করেছি। এবার আমার এন্ট্রি হচ্ছে আওয়ারলিতে। এবার আওয়ারলিতে কোথায় হচ্ছে সেটা তোমাকে তো বলেছি অলরেডি, ডেলি জোনকে করছে। তো ডেলি জোনকে আওয়ারলিতে করেছে, সেটা তুমি যদি বলো এই ক্যান্ডেলে করেছো দ্যাট ইজ ওকে, এই ক্যান্ডেলে করেছে দ্যাট ইজ ওকে। এবার সেটা উইকলি কে করছে না, উইকলির কাছ থেকে সাপোর্ট নিয়ে ডেলি কে করছে। এবারে বলো তোমার কনফিউশন কোথায়? বুঝলাম। এবারে কনফিউশন ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার। তো এই জন্য আমরা সিম্পল জায়গাতে থাকি, আর একটা জিনিস পাস্ট নিয়ে করে ভাববো না, পাস্ট অ্যানালাইসিস ডান, আর সেটা ডান করেছি বলেই আমাদের এক্সিকিউশনটা 1 আওয়ারের এতটা বেস্ট জায়গাতে আনতে পেরেছি। তো ওই জন্য আমরা কোনো যে অ্যানালাইসিস প্রিভিয়াস ওটা করেছি বলে কোনো কমপ্লিকেশনস কনফিউশনে যাব না, আন্ডারস্টুড? স্যার এই যে স্টকটা ধরুন, আমি এবারে আমার নেক্সট যেটা এটা জিজ্ঞাসা আছে, ধরুন এখানে আমি এন্ট্রি করলাম, মানে 10টা 15 পরের ক্যান্ডেলে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে আমি ওই 9টা 15 যে লাস্ট ডাব্লিউএলসি লাস্টে আমি স্টপ লস লাগালাম, হাইতে এন্ট্রি করলাম। এবারে এটাকে আমি এক্সিট কখন করব? আচ্ছা, ওটা স্টপ লস লাগালাম আর উপরে এন্ট্রি করলাম, রেড ক্যান্ডেলে এন্ট্রি করলাম, আমি এক্সিট কখন করব? একটু এই ক্ষেত্রে এক্সিটটা কিরকম ভাবে হবে একটু বলে দিন। রেড ক্যান্ডেলের প্রথম বাত বলে দিই, রেড ক্যান্ডেলে এন্ট্রি হয় না, এই ক্যান্ডেলের এইখানে এন্ট্রি হয়। ওকে, ঠিক আছে? আমরা ওয়েট করি না কোনোদিন যে আমাদের রিটেস্ট নামক কোনো আমাদের সেটআপস এর মধ্যে দেয়ার ইজ নো রিটেস্ট, কারণ আমরা বেস্ট ট্রেড কোনোদিন রিটেস্ট করে না, আমরা সবসময় বেস্ট ট্রেডের দিকে তাকাই। তো আমাদের টোটাল জিপিএ কোর্স, যে গ্র্যাজুয়েশন ইন প্রাইস অ্যাকশন কোর্সের মধ্যে রিটেস্ট বলে কোনো কনসেপ্ট নেই। তো রিটেস্ট কনসেপ্টটাকে আমরা পুরো বের করে দিয়েছি, কারণ একটা কথা মাথায় রাখবে, তোমাদেরকে যে এরিয়াতে ট্রেড করতে শেখাচ্ছি সেই এরিয়া থেকে মার্কেট স্পাইক করবে, ঠিক আছে? তো ওই জন্য আমি ওয়েট করব না একটু নিচে আসুক, জায়গা দিক, আমি যদি আমার স্টপ লসের মধ্যে পাই তাহলে আমি সেখানেই ট্রেড নেব, যদি না আসতো আমার লিমিটের মধ্যে ট্রেড নেব না, ভুল ট্রেড নেব না। বাট আমরা রিটেস্ট বলে কনসেপ্টের মধ্যে থাকবো না, ক্যান্ডেল ক্লোজ হয়েছে আশপাশ ওই জায়গায় নিয়ে নেব, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে কি, টার্গেট আমি কি রাখবো? প্রথম কথা হচ্ছে কি, যে আমি 26 পয়েন্টের এসএল নিয়েছি, আমার প্রথম জব হবে কি, যে আমাকে আমার 1:1 সিকিউর করা, প্রথম জব আমার, যে আমি আমার যে রিস্ক নিলাম সেই রিস্ককে আমাকে 26 পয়েন্ট, ইয়েস রাইট, 26 পয়েন্ট সিকিউর করতে হবে। কারণ যদি বুকের মধ্যে থেকে ধুকপুকানি যদি বন্ধ না করি ট্রেড করব কি করে, বাকি প্রফিট হোল্ড করব কি করে? এবার নেক্সট যখনই আমি 26 পয়েন্ট পাবো, মেবি আই এম ট্রেডিং 1000 কোয়ান্টিটি, মেবি ট্রেডিং 100 কোয়ান্টিটি, রাইট? তো 50% কোয়ান্টিটি যখন তুমি অ্যাজ এ নিউ, তখন তুমি 50% কোয়ান্টিটি, ধীরে ধীরে প্র্যাকটিস হতে হতে তুমি আগে এগোও না, বাট প্রফিটটা লক করবে 50% কোয়ান্টিটির। এবার রেস্ট যে 50% কোয়ান্টিটি তোমার থাকবে, তাকে মিনিমাম তোমার টার্গেট থাকবে যেন 1:3 থেকে 1:5 আমাকে নিয়ে যেতে পারি, যেতেই হবে। কারণ কি, কারণ তোমার 1:1 লক হয়ে গেছে মানে কি, তোমার ভয় খতম, তোমার ভয় নেই আর তোমার মধ্যে কোনো টেনশন নেই,
রাইট? যদি আমার এখান থেকে 50 কোয়ান্টিটি এসএল ও হিট করে 0-0 হয়ে বেরোবো, 0-0 হয়ে বেরোবো, আমার হাত থেকে 1 পয়সাও যাবে না। বাট 1:5 যখন আমি পাবো তো ভয়হীন শরীরে আমি যাব, রাইট? আন্ডারস্টুড? ওকে। আর আরেকটা যেটা, ওকে স্যার আন্ডারস্টুড। হ্যাঁ, আর একটা জিনিস যেটা ভলিউম। হ্যাঁ ভলিউম। ধরুন আপনাকে যেটা শুনছিলাম ভিডিওতে, যেটা ধরুন WLC পরে দেখছি যে WLC তে ভলিউমটা ভালো আছে, বাট তারপরে যে রেড ক্যান্ডেলটা হচ্ছে ধরুন বাই চান্স এর ভলিউমটা আগের ভলিউমের থেকে বেশি হয়ে গেল, তখন এক্সিট বলে একটা জিনিস বলেছিলেন যে আগাম এক্সিট করা যায়। এই অ্যাবনর্মাল ভলিউমটা একবার আমাকে একটু বোঝাও। আমি বলে দিই, এখানে আমি দুটো রুল দিয়েছি, আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো, বলে গেছি। তোমার জাস্ট সেকেন্ড ক্যান্ডেলেই ওই কনফার্মেশন তোমার কাছে চলে এসেছে, দেখেছো তুমি নিশ্চয়ই, যে তুমি ট্রেড নেওয়ার সাথে সাথে তোমার ট্রেড বলছে যে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাও, তাই না? পরের ক্যান্ডেলে, তাই তো? একদম এক্সাক্ট সেম ক্যান্ডেল, সেম কেস ঘটেছে যেটা বলতে চাইছো তুমি, এই চার্টেই ঘটেছে। তো এক্সাক্ট সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কি হয় আর ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে দুটো আলাদা ডিফারেন্স আছে। লাইক দ্যাট কি ইন্ট্রাডে ইজ এ ফাস্ট কেস, রাইট? তো ইন্ট্রাডে কেসে এই টাইপের জিনিসের ফেলিওর অনেক বেশি হয়ে যায়, যখন করে দেয় ফেলিওর অনেক বেশি হয়ে যায়। তো ইন্ট্রাডেতে আমরা একদম এক্সাক্ট পয়েন্টে কাট করে বেরিয়ে যেতে পারো, এরকম বলে দিই, যেখানে হয়ে গেছে তুমি ব্রেকআউটের ট্রেড নিয়ে নিছো, কাট করে বেরিয়ে যেতে পারো। বাট যখন সুইং এর ক্ষেত্রে হয় তখন এর কি রুল? তখন রুলটা হচ্ছে কি যে তোমার এখানে 1 ঘন্টায় তো ট্রেড করেছো তুমি, বাট ইজ देयर এনি 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, তো এটাকে একটু যদি ব্রেক করে দেয় তাহলে বেরিয়ে চলে যাও। বুঝতে পারলে? এই স্ট্রাকচার পয়েন্ট, এই যে 15 মিনিটে মার্কেট বসে যে টাইম পাসটা করলো না, এই টাইম পাসের স্ট্রাকচার পয়েন্টকে যদি ব্রেক করে দেয় তাহলে এক্সিট করে দাও, কাটকে ট্রেডকে কাট করে দাও। না হলে ওই অ্যানোমালিকে ভয় পেও না, কারণ মার্কেট এরকম গেম খেলে মাঝে মধ্যে এদিক সেদিক করে। বাট একটা কথা মাথায় রাখবে, 60% কেস 60% কেস, আরেকটা কথা মাথায় রাখবে, 60% কেস কিন্তু এই যে তুমি কম্বিনেশনটার কথা বললে, এই কম্বিনেশন কিন্তু ট্রেড থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আসবে আমাদের। 10 বারের মধ্যে তুমি যদি ব্রেকআউট ট্রেডে ফেলিওর মনে করো, তোমাকে 10 বারের মধ্যে 6 বার এরকম সিগন্যাল তোমাকে বাঁচিয়ে দিয়ে যাবে ট্রেড থেকে, যাতে কস্ট টু কস্ট ট্রেড থেকে 15 মিনিটের ক্যান্ডেল, 15 না, ওই যে 1 আওয়ারের জায়গা থেকে 15 মিনিট, এই যে কম্বিনেশনটা আমি বললাম, তোমাকে বিগ এসএল থেকে বাঁচিয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারলে? যে একদম আশপাশ ট্রেডের এন্ট্রির আশপাশ এক্সিট করে দেওয়া ট্রেডকে। ওকে, রাইট? না আর কোনো কোশ্চেন? আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল। আপনার এর পরের যে ক্লাসটা আছে, যেটা 8CB, এর পরের যে টপিকটা ছিল কি 8 দিয়ে, নামটা আমি মনে করতে, এর পরে যে 8 দিয়ে যে কোনো নেক্সট ক্লাসটা যেটা হবে, মানে 8GB, যেটা যে আমাদের আপনি 15 মিনিট মানে 11টায় আপনি বলেছেন যে কোন কোন সেক্ট। আচ্ছা, আপনি এটা রেকর্ডিংও দেখতে পাচ্ছেন, যেটা বললাম সেটা রিপিট করতে বলছে একজন। এটাই বলতে চাইছি, এখানে 1 ঘন্টাতে একটা আমাদের সেটআপ স্পেশাল প্রাইস অ্যাকশন কেসের মধ্যে রয়েছে এই লজিকটা, ইনক্লুডিং এই সেটআপটা, ঠিক আছে? তো এখানে এই কম্বিনেশনটাকে এটাকে বোঝানো হয়েছে যে যে কোনো ব্রেকআউটের পরে তুমি প্রাইসকে দেখে কখনো এটা অ্যানালাইজ করতে পারবে না যে তোমার ওই ট্রেড চলবে কি চলবে না, বাট সেখানে কিছু কম্বিনেশনস বলা হয়েছে। সেই কম্বিনেশনস তোমাকে তোমার ফেলিওর যে ট্রেড হয়ে যাবে, ব্রেকআউট ফেলিওর, সেই ট্রেড থেকে তোমায় বাঁচিয়ে দেবে, যে ট্রেড চলবে না সেই ট্রেড। তো এই রামকৃষ্ণ ওই পয়েন্টার কথা বলার চেষ্টা করেছিল, তো ওইখানে আমি এই কম্বিনেশনটা বলার চেষ্টা করলাম যে যদি যখন ইন্ট্রাডে যখন আপনি করবেন, তখন ওই স্পেশাল প্রাইস অ্যাকশন কেসে যে টাইপ অফ প্রাইস অ্যাকশনের কথা বলা হয়েছে, সেই প্রাইস অ্যাকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওয়েট করব না যে আমাদের এসএল খাগ এটা ওটা হোক, ফটাফট এক্সিট করে দেবো, যে ভাই দেবে তার আগে ফটাফট বেরিয়ে পালিয়ে যায়। কিন্তু যখন সুইং ট্রেডিং এর কেস হবে, তখন এই টাইপ অফ অ্যাকশন যখন আসবে, তখন আমরা কি করব, যে মার্কেট 15 মিনিটেও তো এখানে একটু টাইম পাস করছে, তাই না? 1 ঘন্টাতে দিয়েছে মানে, তো 15 মিনিটে যে মার্কেট দেখতে পাচ্ছেন এখানে লোয়ার আই আপার এরকম এক জায়গাতে জোন বানিয়েছে, রেঞ্জ বানিয়েছে, রাইট? তো এইরকম রেঞ্জকে যদিও নিচের দিকে ব্রেকডাউন করে দিল, রাইট? তো তখন কি হবে, যে বেরিয়ে যেতে হয় ভাই, তাহলে কম্বিনেশনটা ঠিকঠাক আছে। এখানে ছোট ক্যান্ডেল হয়েছে বলে আশপাশ চলে এসছে, কিন্তু কোথাও কোথাও তো ছোট ক্যান্ডেল হবে না, বড় ক্যান্ডেল হবে।
তো বড় ক্যান্ডেলে অনেক ফার্স্ট আমরা জেনে যাবো যে আমাদের এসএলটা বড় এসএল নিয়ে চলে যাবে, ফার্স্ট বেরিয়ে চলে যাই, রাইট? তো এই কম্বিনেশনটাই বলার চেষ্টা করলাম এখানে। ইয়েস, আফটার ক্লোজিং। নেক্সট রামকৃষ্ণ। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি বলছিলেন যে 11টার আগে আমরা দেখবো যে কোন কোন সেক্টর গুলো পারফরমেন্স ভালো হচ্ছে। না, 11টার আগে না, যেটা তার উপরে ডিসিশন নেবো যে কথা বলছো কোন সেটআপের জন্য, আরসিবি সেটা মানে যেটা সুইং ট্রেডিং। 11টার সময় দেখো না, অ্যাকচুয়ালি ওই জায়গাটাকে তোমরা, ওই পয়েন্টটাকে তোমরা একটুখানি ভুল করে নিচ্ছ। যে ব্যাপারটা আমি এরকম বলতে চাইছি জায়গাটা, যে 10:50 থেকে টাইমটা শুরু হয়ে যাচ্ছে, নাকি 10:50 তে গিয়ে আমি দেখব, বুঝতে পারলে? ওকে, আমি 10:50 থেকে আমার টাইমিং স্টার্ট, এবার আমি একটাতে গিয়েও বুঝতে পারি না, বাট 10:50 বা 11টার আগে কখনোই, বাট এক্সাক্ট বা পারফেক্ট টাইমিং বলবো এই আরএসিবি করার জন্য, সেটা হচ্ছে 11:30টার পরে যাও, 11:20, 11:30টার পরে গিয়ে খোঁজো, তখন দেখবে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে অলরেডি যে স্টকগুলো তোমরা খোঁজো সেগুলো 1টা-1:30টার পরে গিয়ে ব্রেকআউট আসে, দেখবে যখন সেগুলো দেখবে, দ্যাট মিন্স আমি চাই না 11:30, আমি সকাল সকাল কেন গিয়ে করে তাদেরকে আমি খুঁজছি, যে সেটআপটার কথা আমরা বলার চেষ্টা করেছি। তো এই সেটআপটাতে যত বেশি কনসলিডেশন হবে তত বেটার জায়গাতে রিটার্ন হবে। তো ওই জন্য আমি এক্সাক্ট 11টাতে না গেলে 11:20-তে যেতে পারি বিন্দাস, 11:20-25-এর দিকে গিয়ে করে দেখতে পারি। আর এখানে যে আপনি যে আমাদের জোনটা বানিয়েছেন, একটু জোনটা আমাকে একটু জোন এখানে মানে 10:50 থেকে 11টা পর্যন্ত যে জোনটা হয়, এই জোন ক্রিয়েটটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা, ইফ আই টেল, যদি আমি তোমাকে বলি আজকের সেক্টর কে উপরে ছিল, আজকের একটা সেক্টর কম্বিনেশন দেখে নি। ওকে, আমি প্রথম কাজ কি থাকবে আমার 11টার সময় সেক্টরগুলোকে দেখা, 11টা 11:30টার পরে গিয়ে মার্কেটে গিয়ে যাওয়া, ঠিক আছে? ওভারঅল যদি দেখা যায় আজকে তো সাইডওয়েজ ছিল, কারণ নিফটি কিন্তু পিডিএইচ পিডিএল এর মধ্যে ছিল, আর এটা আমি আরএসিবি সেটআপের সবথেকে বড় রুল বলেছি, যেদিন নিফটি পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকবে সেদিন কোনরূপ কোনোভাবে এত বেশি মানে ওই রিস্ক নেবে না আরএসিবি করার জন্য, কারণ আরএসিবি সেদিন চলে না। মেন ইন্ডাইস যখন ইনসাইড পিডিএইচ পিডিএল এর মধ্যে, তখন কোন সেক্টর উপরে আছে বলো যে তোমার একটা স্টক নড়বে, তাই না? তো এই কারণেই যেদিন মেন ইন্ডাইস রয়েছে সেদিন আমরা করি না। তবুও যদি আমি একটু কম্বিনেশন খোঁজার চেষ্টা করি, কেউ নেই, দেখো সব পিডিএইচ পিডিএল এর মধ্যে দেখতে পাচ্ছ, এই তবুও যদি ছিল। আচ্ছা, ফার্মাটাকে যদি একটু দেখি, ফার্মাতে যদি কিছু হয়েছিল তো হতে পারে ফার্মাতে, তাহলে ফার্মাকে যদি দেখি, দেখো সান ফার্মাকে যদি তুমি দেখতে, দেখো ফার্মা তো কমসে কম পিডিএল এর তলায় ছিল। দেখো সান ফার্মা পিডিএইচ পিডিএল এর মধ্যে তুমি কোনো ট্রেড নিতে পারবে না এখানে আরএসিবির কনসেপ্টই চলবে না, তোমার কনসেপ্টটাই অ্যাপ্লাইড নয়। হ্যাঁ, তুমি এখানে অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে পারো, যেমন এই কাপ্পার তলায় পুশ করেছে তুমি পিডিএল অবধি যাও, বাট দিস ইজ নট আরএসিবি কনসেপ্ট। তুমি 15 মিনিটের স্ট্রাকচার পাচ্ছ, দ্যাট ইজ ওকে, বাট দিস ইজ নট আরএসিবি কনসেপ্ট। এটা অপশন ফিউচার করতে পারি না, সরি, এটা ফিউচার করা যেতে পারে অপশন, মানে আর বলছি এরকম কন্ডিশন থাকলে ফিউচার করা যেতে পারে, ফিউচার বা অপশন যেটা। দেখো আমি তোমাকে আবার একটা কথা বলি যে দেখো ধীরে ধীরে তুমি ফিউচার অপশনের মধ্যে যাও, কিন্তু আগে ক্যাশটাকে বেটার ভাবে জায়গাটায় বুঝে নিও, তারপরে অত বড় কোয়ান্টিটির দিকে যেও, একদম বুঝলে, রাইট? তো একটু স্টেবিলিটির জায়গাতে না 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 স্যার, আমি জিজ্ঞাসা করছি মানে এখানে করতে পারো, অবশ্যই করতে পারো, কারণ জিনিসটা একই না, জিনিসটা একই, সেই একই জিনিস যেটা আমার ক্যাশে করা অ্যাজ ইট ইজ ফিউচারে করা, নো প্রবলেম, রাইট? তো কি হয় না, কোয়ান্টিটি বেশি হয়, তাই জন্য ডিরেক্টলি নাম বলে দিলে ফিউচার যে ক্যাশ, তাই জন্য আমি একটুখানি বলে দিলাম তোমাকে, আর কিছুই নয়।
ওকে, যে ক্যাশে করে আগে বুঝবে তারপরে জায়গাগুলোকে নেবে। অবশ্যই, কেন করবে না, অবশ্যই করতে পারবে, ফিউচারে ইজিলি জায়গাটাকে ম্যানেজ করতে পারবে তুমি, রাইট? তো এই যে যেমন এটাই আমার কোনো কম্বিনেশনের মধ্যে আসবে না। লুপিনের কথা দেখবো আমি, বা লুপিন কি হয়েছে। তো দেখো লুপিনও পর্যন্ত সেই পিডিএইচ পিডিএল এর মধ্যে, আর দেখো মধ্যেও নয়, একদম আশেপাশে রয়েছে। কতটা ব্যাড স্ট্রাকচার, মানে আমরা কি বলেছি আরইসিবি তে ছোট ছোট ক্যান্ডেল হতে হবে। তুমি জাস্ট স্ট্রাকচার পয়েন্ট একটা এখানে মাঝখানে কোথাও জায়গা ফায়গা কিছু খালি আছে, আমরা সিলেকশন করার আগেও গায়ে লাগবে ভাই এই জায়গায় ট্রেড করার থেকে না করা ভালো। আমি যদি 11টার সময় এসে দেখতাম, এই যে 11টা 11:30টার মধ্যে এসে করে দেখছি, তাও দেখো যতক্ষণ না এ হাই ব্রেক করছে ততক্ষণ মার্কেটে কিছু হবে না, তার যাওয়ার কিছু নেই। সো এন্ড অফ দ্য ডে কখন গেল, তখন কি একটিবার টাচ করে আবার নিচের দিকে চলে এলো, রাইট? তো সেক্টরকে দেখে করে অলরেডি, রাইট? এবার একটা জায়গা যদি দেখি যে এ কি করেছে, কিছু না, দেখো এ সেই সকাল সকাল চলে গেছিল, দিয়ে সেই পিডিএইচ পিডিএল এর মধ্যে বসে গেছে, দিয়ে টাইম পাস। তুমি এমন একটি কোনো স্টক পেলে না যে এই জায়গার থেকে কিছু করার চেষ্টা করেছে। তো আলটিমেট তুমি যদি এক্স্যাক্টলি তুমি যদি জাস্ট সেক্টরটার উপরে একটা নজর দিয়ে দাও, যে দেখো একটি কোনো সেক্টর নেই যে আজ মুভ করেছে। দেখি তো ব্যাংক নিফটি আজকের পিডিএল এর তলায় এসছিল, বাট আমার মনে হয় ম্যাক্সিমাম নাম্বার অফ স্টক ব্যাংক নিফটির তারা সব পিডিএইচ পিডিএল এর মধ্যে ছিল। ঠিক আছে, দেখে নেবো এই কম্বিনেশনটাও দেখে নেবো একবার। ঠিক আছে, ব্যাংক নিফটিকে লেফটে নিয়ে নিচ্ছি আমি, রাইট? ব্যাংক নিফটির কে কে রয়েছে আমাদের? ব্যাংক নিফটি রয়েছে এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংক কোথায় ছিল দেখবো, দেখো এইচডিএফসি ব্যাংকও পিডিএইচ পিডিএল এর মধ্যে পড়ে আছে। এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক দেখো পিডিএইচ পিডিএল এর মধ্যে পড়ে আছে। এটা পিডিএইচ এখানে, পিডিএল এখানে, কনসেপ্টই ইউজ হবে না এখানে। আইসিআইসিআই ব্যাংক দেখো, আইসিআইসিআই ব্যাংক তবে হ্যাঁ কিছু কিছু করেছে, এই যে আসলি জিনিস হয়ে গেছে। এবারে দেখো তুমি এখানে ছোট ছোট ক্যান্ডেল পাচ্ছ, হ্যাঁ কি না? পাচ্ছ, হ্যাঁ কি না? রাইট? টাইমিং বোঝার চেষ্টা করো, হোয়াট ইজ দ্য টাইমিং? রেড ক্যান্ডেলের পাশে ছোট ছোট পয়েন্ট, রাইট? তুমি টাইমিং বোঝো এবার, এক নাম্বার টাইমিং বোঝো। এটা তোমার টাইম কটা? 11টা। এটা তোমার টাইম কটা? কটার সময় মার্কেট নিচে এসেছিল, রাইট? এভরিথিং সেটেলড, সবকিছু ঠিকঠাক জায়গায় আছে, রাইট? সেক্টর ম্যাচ করছে, সেক্টর ম্যাচিং উইথ মাই স্টক, সেক্টর ম্যাচ করছে, সেক্টর ও পিডিএল এ, স্টক ও পিডিএল এ, এভরিথিং ম্যাচ করছে, ফাইনাল, রাইট? তো একেই আমি এবার ইউজ করতে পারি ইজিলি। তো দেখো চারটে ক্যান্ডেলকেই মানিয়ে নাও নিজের জায়গাটা, ক্লিয়ার, রাইট? আমি কটার সময়? 11টায় এসেছি, তো 11টায় এসেছি, 11:15 তো দেখছি যে এখান থেকে সেই যে ক্যান্ডেল বানানো শুরু করেছে, এত দূর অব্দি এসেছে, এত দূর অব্দি 11:45 অব্দি তার চলছে ক্যান্ডেল বানানো। সেই কখন থেকে শুরু করেছে? সেই 10:15 থেকে শুরু করেছে, রাইট? তো এবার এটাকে আমরা কিসের ব্রেকআউটে ট্রেড করব? 3 মিনিটস, রাইট? ইজ ইট, ওয়্যার ইজ ইওর ডব্লিউআরসি? কোথায় ডব্লিউআরসি পেয়েছো তুমি? কোথায় পেয়েছো ডব্লিউআরসি? 12টা পরে, 12:12 ডব্লিউআরসি চলে এসেছে, এম লাইনের উপরে চলে এসেছে, ইনক্লুডিং দেখো আর কি বলবো, এটাই হচ্ছে আমাদের কিটের পাওয়ার। তোমার ব্রেকআউট হচ্ছে এখানে, আর কিট সিগন্যাল দিচ্ছে তোমাকে এখানে এম লাইনের উপরে, আর ওখান থেকেই কিট দেখো কিটকে সাথে নিয়ে এসে ভেঙে গেল পুরো উপরের দিকে, রাইট? আর এখানে তোমার এন্ট্রি কত পয়েন্টের সেল, কত টাকা স্টক? 1200 টাকা স্টক। স্টপ লস কত? 75 পয়সা স্টপ লস, দেখো 75 পয়সা। আমি যদি এটাকে একটু সাইডের দিকে নামাই, কালারটা চেঞ্জ করি, 75 পয়সা স্টপ লস। তাহলে স্টপ লস যেটা বলেন, ওটা টার্গেটের পাশে যে নাম্বারটা লেখা থাকে ওটা? হ্যাঁ, যে ক্যান্ডেলে এটাই তো ডব্লিউআরসি, সেটাই তো আমার এসএল থাকবে, এই তো আমার এসএল, এই তো 75 না 85 পয়সা আছে। ওই ক্যান্ডেল আমার এন্ট্রি দিচ্ছে, সেটাই তো আমার স্টপ লস থাকবে, বাস 85 0 বাস। তার এগেইনস্টে প্রফিট পাচ্ছেন দেখুন, 1:1 বুক করবেন, এগেইনস্ট আগেকার কোয়ান্টিটি পুরো ছেড়ে দেবেন নিজের এসএল লাগিয়ে, দেখুন কত টাকা পাচ্ছেন, কোথায় গেছে বেগে আজকে। এটাই হচ্ছে আমাদের সেটআপের আলটিমেট পাওয়ার, যে আমরা এত ছোট স্টপ লসে ট্রেডকে এক্সিকিউট করতে পারি। আর দেখুন কনফিডেন্স তো তখনই আসবে না যখন এত ছোট ছোট স্টপ লস পাবো আমরা, হাজার কোয়ান্টিটি নিতে গায়ে লাগবে না। প্র্যাকটিস যখন ওই লেভেলে হয়ে যায়, তো স্টকেও এত ভালো পয়সা কামানো যায়, আমাদের সেটআপ গুলো ফলো করে স্টকে এত ভালো পয়সা কামানো যায়।
আন্ডারস্টুড নাও? কোনো প্রবলেম নেই আর? হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ তো একটু স্যার, প্র্যাকটিস করতে থাকবেন। আর একটা প্রশ্ন আছে স্যার। আমার ট্রেডিং ভিউতে আমার যে সেটআপটা আছে না, একটু প্রবলেম হচ্ছে, একটু গিয়ে দেখার ব্যবস্থা কি হবে? আপনি এখানে সেটিং আসবেন করা। একদিন। হ্যাঁ চলে আসতে পারেন একদিন, যে কোনো রবিবার, সোমবার। রবিবার সকাল হুম 10টার থেকে বিকেল 5টা, সোমবার বিকেল 5টার থেকে 7টা, আর বুধবার আসতে পারেন। ওকে, হুম। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এলেই আমি থাকবো বিকেল 5টা, মানে সোমবার বুধবার বিকেল 5টার পরে। আর বাকি দিন এলে কিন্তু আমি থাকি না ওখানে। অফিস আমাদের অফিস অ্যাড্রেসে চলে আসতে পারেন, গড়িয়া মানডে আর ওয়েডনেসডে। রবিবার দিনটা পুরো দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি হ্যাঁ থাকি। বললেন তো। হ্যাঁ, মন্ডেটা বিকেল বেলা 5টা থেকে 7টা, আর বুধবারও বিকেল বেলা 5টা থেকে 7টা। ওকে ওকে, ঠিক আছে। সো নেক্সট থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সুশান্ত সূত্রধর। আচ্ছা তার আগে অমিত বিশ্বাস আপনি, আচ্ছা সুশান্ত সূত্রধর, না সুশান্ত সূত্রধর। সুশান্ত সূত্রধর আপনার, ঠিক আছে। অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস। ও ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আওয়াজ আছে? আওয়াজ কাটছে। হ্যালো হ্যাঁ নাও ওকে, বলুন। হ্যালো দাদা, হ্যাঁ বলুন বলুন। বলছি দাদা আমার যে জিপি এর ইন্ডিকেটরের ভিডিওটা কোথায় পাওয়া যাবে? সরি, এই যে জিপি এর ইন্ডিকেটর কিটটার ভিডিওটা কোথায় পাওয়া যাবে, মানে কিভাবে দেখবো ভিডিওটা? আপনি দেখুন, আগে তো দেখবেন, আমি তো দেখিয়ে দিচ্ছি না হয় দেখবেন, কিন্তু আগে আগে দৌড়বেন না, একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাবেন, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ যাবো। হ্যাঁ বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপনারও এরকম আইডি পাসওয়ার্ড রয়েছে, তো সেখানে চলে যাবেন। এই জিপিএ মডিউল, এটা বেঙ্গলি আর এটা হিন্দি। হিন্দিতেও যারা যারা রিলেটেড থাকবে তারাও আমাদের এখান থেকে কোর্স অ্যাক্সেস করতে পারবে হিন্দিতে। ওকে, তো এটা বেঙ্গলি মডিউলের মধ্যে পাবেন আপনি সেম কোর্স, দুটোই ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা বেঙ্গলি একটা। ওকে, তো এই মেইন স্ট্র্যাটেজি পার্টে এই দেখতে পাচ্ছেন জিবি কিট ইন্ট্রাডে। ওকে, জিবি প্রাইস অ্যাকশন কিট, জিবি প্রাইস অ্যাকশন আচ্ছা ক্লাস। ওকে, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে দাদা। দাদা একটু এনএফটি 50 চার্ট ওপেন করবেন। সরি একটু এনএফটি 50 চার্ট ওপেন করবেন উইকলিতে। এনএফটি 50 চার্ট ওপেন করবেন উইকলিতে। হুম, দাদা এই যে নিচে যে জোনটা আছে, নিচে ডব্লিউ স্ট্রাকচার ব্রেক হয়েছে নিচে, এটার জোনটা কোথায় মার্ক হবে? দিস ইজ দ্য জোন না? না না, এটা ঠিক আছে, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু নিচে যে একটা ডব্লিউ স্ট্রাকচার হয়েছে উস নিচে, কার নিচে? নিচে যে ডব্লিউ ও জোনটা নিচে আর একটা দেখো ডব্লিউ স্ট্রাকচার হচ্ছে না এখানে। এটা না? হ্যাঁ হ্যাঁ, এটাতে জোনটা মার্ক উপরেও হবে নিচেও হবে নাকি? না, এটা অলরেডি হয়ে গেছে। এখন যদি মার্কেট নিচে আসে তাহলে এটা অবধি হবে। এটা যখন হয় তখন করে আপনার ব্রেকআউট দিয়ে মার্কেট চলে গেছে এখান থেকে, এটা ডান। এবার এটা কামিং নিউ কামিং, এবার যদি এটা কামিং ডাউন করে, এটা যদি কামিং ডাউন করে এর নিচে, তাহলে এত দূর অবধি আসবে। তখন এই মাঝের ওই উপরকার জোনটা লাগানো দরকার নেই, তাই তো? কোনো কাজ নেই না, এ তো অলরেডি পাস্ট হয়ে গেছে, এর কি কাজ আছে তখন আর? এ তো এর জন্য ওয়ার্ক ডান হয়ে আচ্ছা গেছে না। আচ্ছা দাদা, এই আপনি যে লাল ক্যান্ডেলের জোনটা বানালেন, আচ্ছা এটা একটা বিন্দু আছে, এটা কিভাবে বানালেন এটা? কোনটা লাল ক্যান্ডেলে? এটার কথা? এই যে আগের যে জোনটা বানালেন একটা, এটা এটা কি মানে কিভাবে জোনটা বানাচ্ছেন? হ্যাঁ, প্রথম আমি এইটাকে কানেক্ট করেছি, এই যে লোয়েস্ট পয়েন্টটা, রাইট, এই পয়েন্টটাকে। এন্ড দ্বিতীয় আমি হ্যাঁ
এই এরিয়াটাকে কানেক্ট করেছি, এই যে স্ট্রাকচার এরিয়াটাকে দেখতে পাচ্ছি এই এরিয়াটাকে কানেক্ট করেছি, এতে আমার পুরো স্ট্রাকচার সাপোর্ট এরিয়াটা চলে এসেছে। তো এবারে কি আমি নিশ্চয়ই এরকম করতে পারবো না, রাইট? এরকম করতে পারবো না। কেন করতে পারবো না? তার পিছনে রিজন আছে, সেটাও আপনাকে বলা হয়েছে। কারণ জোনের লিমিট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, কত জোন আপনি বানাতে পারবেন, কত লিমিট আপনার জোনের রয়েছে। তো সেই লিমিটটা আপনার এর মধ্যেই পারফেক্ট। কত পয়েন্টে জোন বানানো যাবে সেটা বলা হয়েছে স্যার ক্লাসের মধ্যে, সেটা দেখবেন ভিডিওর মধ্যে বলা রয়েছে প্রত্যেকটা ভিডিওতে। উইকলির জোন পার্সেন্টেজ 5%, 5% এর বড় যেন জোন না হয়, তাহলে সেটা আপনি রং মার্ক করছেন, নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কিছু না কিছু ভুল করছি ওখানে। নেক্সট যদি আমি বলি ডেইলি, সেটা 3% এর উপরে যেন না যায়। নেক্সট যদি আমি আওয়ারলি, সেটা 2% এর উপরে যেন না যায়। তো প্রত্যেকটা জায়গাতে আমাদের এরকম ডিসিপ্লিন আর রুলস রয়েছে, তাই জন্যই তো আমরা কোনো ভুলভাল কিছু করি না। না আচ্ছা ঠিক আছে দাদা, ওকে। আপনার নরমাল জোন এটাই হবে। যদি আপনি বলেন এখান থেকে আমি এটা করে দেবো স্যার, এই জোনটা বানিয়ে দেবো, তাহলে সেটা অ্যাবনর্মাল হয়ে যাবে স্যার। অ্যাবনর্মাল জোন, আপনি রং জোন বানিয়ে ফেলেছেন, তাহলে কি হবে? আপনি এখান থেকে ট্রেড ফেড নিয়ে নেবেন আর মার্কেট আরো নিচে চলে আসবে। আচ্ছা, উপরে যে ক্যান্ডেল লালগুলো আছে সেগুলো জোন নিচ্ছ না কেন? কোথায়? উপরে যে লাল ক্যান্ডেলের অনেক কটা জোন আছে সেটা নিচ্ছ না কেন? হ্যাঁ, এটাও তো জোন একটা। এটা তো এখন এই মুভমেন্ট না উপরে না, উপরে না, এই না 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 এটা না, এই যেখানে জোনটা না না, যেখানে তুমি জোনটা বানালে ছোট করে, তার উপরে তো 3টে ক্যান্ডেলেরই ছিল। এই পয়েন্ট, হ্যাঁ, এই যে উপরে 3টে ক্যান্ডেল আছে। হ্যাঁ এটা, হ্যাঁ এই পয়েন্টটা কেন এসেছিল, এ কি করতে এসেছিল, রাইট? এগুলো জানতে হয়। এই কোন দিন, আচ্ছা এই আচ্ছা দিনটা ঠিক কোন আছে। দিন, হুইজ দিস ডে, এই দিনটা কোন দিন? ওই মোদি 400 পার, ওই সেই দিন, ওই ইলেকশন ডে তো, এটা হচ্ছে সেই দিন, ইলেকশন ডে। সেই দিনের নিচে মাথা মারা, তারপরের দিন আচ্ছা ছুটে যাওয়া মার্কেটের উপরের দিকে আবার, ওটা হচ্ছে সেই দিন আর যেদিন মার্কেট আচ্ছা ধরুন দাদা এখান থেকে, দাদা ধরুন আমি এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে কোনো স্ট্রাকচার, এখন ধরুন আপনার মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে কোনো স্ট্রাকচার ব্রেক করে, ক্ষেত্রে উপরের জোনটা কোনটা হবে? সরি, উপরের জোনটা এখান থেকে উপরে যখন যাচ্ছে, হ্যাঁ मतलब এখান থেকে কোনো স্ট্রাকচার ব্রেক করে উপরে যাচ্ছে, তাহলে এই মোমেন্টে তো আপনার এখান থেকে কোনো নেক্সট স্ট্রাকচার পয়েন্ট নেই। সো দিস ইজ দ্য পয়েন্ট, রাইট? এটা আপনার এখন উইকলিতে আরেকটা পয়েন্ট এসেছে। আপনি ডাবল পয়েন্ট পেয়েছেন, একটা পয়েন্ট না, আপনি ওর 1 পয়েন্ট পেয়েছেন, 2 পয়েন্ট পেয়েছেন, তাই আপনার স্ট্রাকচার তৈরি হয়েছে। বাট এই জায়গা থেকে কি আপনার কন্টিনিউয়েশন স্ট্রাকচার, এটা যদি ব্রেকআউট হয়ে যেত তাহলে এটা হতো ডাউন ট্রেন্ড ইনক্লুডিং সাইডওয়েজ স্ট্রাকচার, ব্রেকআউট ইনটু আপ ট্রেন্ড স্ট্রাকচার। আচ্ছা নেক্সট ডাইরেকশনে বেরিয়ে যেতাম, আমার জায়গা খালি আছে, প্রথম টার্গেট এটা, দ্বিতীয় টার্গেট এদিকে। ঠিক আছে দাদা, ওকে দাদা, ক্লিয়ার ডাইরেকশন পুরো ক্লিয়ার, ওকে দাদা একদম। ওকে নেক্সট সুশান্ত সূত্রধর। স্যার এই নিফটিতে একটা কোশ্চেন ছিল, এই যে উনি যে প্রশ্নটা করলেন, যেখানে ওই ইলেকশন রেজাল্টের ওপরে যে 3টে পয়েন্ট আছে, ওটা কি একটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে জোন হবে না এর ওপরে? নো, দিস ইজ নট জোন, দিস ইজ এ স্ট্রাকচার পয়েন্ট, দিস ইজ একটা এরিয়া, এটা একটা আপনার প্রফিট বুক। না ওটা না, আমি লেফট হ্যান্ড সাইডে বলছি, লেফট হ্যান্ড কর্নারে। এটা এই জায়গাটা না এই তলায় যে জোনটা বানিয়েছেন এর ওপরের একটা তো আরেকটা কি জোন হবে? আচ্ছা, এটার কথা বলছি, এর উপরে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাকে একদম রাইট হ্যান্ড সঙ্গে, এটা কি কন্টিনিউয়াস একটা জোন হবে? আপনি বলছেন এরকম আরেকটা বানিয়ে দেওয়ার কথা, তাই তো? হ্যাঁ, ওখান থেকে নিয়ে মানে এই ডান দিক, একদম ডান দিক পর্যন্ত, এটা একটা জোন হবে না? কমপ্লিকেশন ক্রিয়েট করা, কারণ মার্কেটের লেটেস্ট অ্যাকশন কি বলছে, লেটেস্ট অ্যাকশনটা কোনটা দেখুন, একটু ক্যান্ডেলকে ভালো করে দেখুন। হোয়াট ইজ ইওর লেটেস্ট অ্যাকশন? লেটেস্ট অ্যাকশন ইজ দ্য উইক, আর সেই উইকটা কিন্তু কন্টিনিউয়াস স্ট্রাকচার পয়েন্টকে এখানে নিয়ে এসেছে, তারা কিন্তু এদেরকে জাস্টিফাই করেনি। এই গ্রিন, এটা আচ্ছা রাইট, ঠিক আছে, বুঝেছি। এই তো ক্যান্ডেলসই আমাদের সব বলে দেয়, তাই জন্য ওই জন্য ওটা কনসিডার করো, মানে যেহেতু ওর ক্যান্ডেলটা ওখানে টাচ করেছে বলে জাস্টিফাই করার জন্য একে নিতে হতো হয়তো। না বুঝতে পেরেছি, কারণ যেহেতু ওর ডান দিকে নেমে গেছে বলে মানে এটা নালিফাই হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট সুশান্ত সূত্রধর। নেক্সট বাকিরা যারা ওল্ড স্টুডেন্ট, তোমরা হ্যান্ড রাইজ করো এবার, তোমাদের যা যা ডাউট আছে।
ওকে সুশান্ত হ্যালো দাদা, হ্যালো সরি ওয়েট করবেন। প্রকাশ কুমার, হ্যাঁ নেক্সট প্রকাশ কুমার। স্যার গুড ইভিনিং, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। বলছি স্যার আজকের ব্যাংক নিফটি স্যার একটু চার্টটা খুলবেন স্যার। হ্যাঁ স্যার 3 মিনিটে স্যার 11টা 9। হ্যাঁ 11টা 9। হ্যাঁ বলছি স্যার এই যে এটা তো স্যার যে রেড ক্যান্ডেল যেটা বানিয়েছি স্যার, এটা তো ডব্লিউআরসি ক্যান্ডেল। অবশ্যই ডব্লিউআরসি কেন। হ্যাঁ, এইটার সাথে স্যার আমি ভলিউমকে স্যার ম্যাচিং করলাম। আমি স্যার কোনো ট্রেড নিই, জাস্ট আমি স্যার মানে একটু স্যার বোঝার চেষ্টা করছিলাম চারটা আর অ্যানালাইসিসটা স্যার। তো এটার সাথে স্যার যে ভলিউমটা রেড ক্যান্ডেল স্যার, যে তার ঠিক তলা যে ভলিউমটা আছে স্যার, তাহলে আমি স্যার এইটুকু এখানে স্যার জানতে চাইছি এখান থেকে মার্কেটটা স্যার মানে উপরের দিকে স্যার উঠে গেল কি কারণে? আচ্ছা, প্রথম কন্ডিশন যেটা হচ্ছে কি, তোমার আজকের কি দিন ছিল, তোমার একটা সকালবেলা ভয়েস দিয়েছিলাম, তুমি শুনেছিলে যে আজকে রেঞ্জ ট্রেডিং ডে ফলো করার জন্য একটা রেঞ্জের মধ্যে রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রথম কষ্টটা এটা তোমাকে মাথায় রাখা উচিত ছিল। একটা প্রথম জিনিস যেটা, যে মার্কেট আজকে রেঞ্জের মধ্যে রয়েছে, রেঞ্জের লোয়ার জোন থেকে উপরে যাবে, আপার জোন থেকে নিচে আসবে, ফার্স্ট থিং যেটা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা কি, যে এটা তুমি ভলিউম দেখতে পাচ্ছ যে বিশাল ভলিউম এসছে, বাট তোমার এন্ট্রি দিয়েছে এই ক্যান্ডেলে। তুমি যদি ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে ট্রেড করো, তোমার এন্ট্রি এই ক্যান্ডেল নয়, তোমার এন্ট্রি এই ক্যান্ডেল, তোমার পিডিএল কে, দিস ইজ ইওর স্টার 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 পয়েন্ট, এখানে এন্ট্রি তোমার 1:2 প্লাস দিয়ে দিয়েছে প্রফিট। এক নাম্বার। দু নাম্বার কথা কি, তোমার ট্রেড শুরু হয়েছে এখান থেকে, তোমার ট্রেড শুরু হয়েছে এখান থেকে। তোমার ডেল্টা লাইনকে মার্কেট সারা দিনে একটি বার ব্রেক করতে পারেনি ডেল্টাকে, যে সে তার সামান্য একটি বাইং আর। আমি বারবার ধরে বলেছিলাম, আপার জোনকে যতক্ষণ না ব্রেক করে মার্কেট উপরে যাবে ততক্ষণ ভাই বাইং এর কথা ভাববে না, ব্রেকআউট ট্রেড করবে না। আজকে যে কোনো, যে ধরো পিডিএল ব্রেক করে চলে যাচ্ছে, ব্রেকআউট ট্রেড করবে না, ব্রেকআউট ফেলিওরকে ট্রেড করবে, রাইট? তো এই কম্বিনেশন গুলো বুঝবে, এই কারণেই বলছি। আর ইনক্লুডিং, ঠিক আছে তুমি ভুল জায়গায় ট্রেড নিয়েছো, তাই তো, ভুল জায়গায় নাওনি, বা এটা যদি প্ল্যানিং করে থাকো। আরেকটা জিনিস মাথায় রাখবে, মার্কেট এখান থেকে এসে করে এই জায়গায় সেলারকে লালচনা দিচ্ছে, মানে ও ওখানে ট্রেড নিতে বলছে না, ও ওখানে আয় ঢোক নে, ট্র্যাপ করবো, এবার দেখ কিভাবে করতে হয়। তোমার এই টাইপ অফ কম্বিনেশন এখানে দেখা উচিত, দিলে এখান থেকে এখানে আনতে পারবে মার্কেটকে। আমি বোঝাতে পারলাম কি, বোঝাতে পারলাম তোমাকে? এবার এখানে তোমার এই কম্বিনেশন দেখা উচিত, যাতে গ্রিন উপরের দিকে উঠে রয়েছে, তখন এখান থেকে এদিকে, নাকি যদি আমি টপ সেল হয়ে সবাই সেলিং থেকে আরো নিচে চলে গেছে, মানে ধরো একটা 300 পুট, সে পৌঁছে গেছে এখন 600-তে, আমি তখন আরো ভাবছি সে যাবে আরো 200 পয়েন্ট। দিস ইজ দ্য লেট সেলার, লেট পুট বায়ার, এদেরকে বলা হয় লেট পুট বায়ার। তো যখন রিটেল প্লেয়ার আর সহ্য করতে পারে না, 200 মাল 400 চলে গেল, হায় 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 একদূর চলে গেছে, এবার নিয়ে নি, তো তখন তারা গিয়ে এন্ডে এন্ট্রি নিয়ে নেয়। তো এই জন্যই আমরা কিটকে নিয়ে এসেছি, সেই কিট যাতে আমাদের আরো ফাস্ট লজিক গুলোকে ধরিয়ে দেয়। দেখতে পেলে, একটি বারের জন্য ডেল্টাকে ব্রেক করেনি, কাপ্পার থেকে নিচে পুশ করেছে, ঠিক আছে। যদি একবার এখান থেকে নিতে যাবো, ডব্লিউআরসি দেয়নি, এখান থেকে দিয়েছিল, এখান থেকে যেমন আমি একবার নেওয়ার পরে আমার ছোটখাটো এসএলএজি কে এক্সিট করতে হয়, এগেইন আবার এই জায়গায় ট্রেড নিয়ে নিই, তো এইখানে অবধি আমি নিয়ে আসতে পারি ট্রেডকে, পিডিএল অবধি টাইম পাস করছিল, এখানে বেরিয়ে গেছে, আর এদিকে ঢুকে গেল। তো স্যার আরেকটা কথা স্যার, শুরুতে ধরার চেষ্টা করবে যেখান থেকে শুরু হচ্ছে। ওকে স্যার, হ্যাঁ বলো স্যার। আরেকটা কথা স্যার, স্যার এই যে মার্কেটে স্যার পিডিএল এর তলায় যেটা চলে গেছে স্যার, এবার স্যার এই যে 11টা 9 যে রেড ক্যান্ডেল স্যার ডব্লিউআরসি, এবার স্যার এখানে যে ট্র্যাপ করেছে তার পাশে যে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, 11টা 9 পরেটা, হ্যাঁ 11টা 9 পরে, হ্যাঁ যে পরে যে ছোট গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে, কিন্তু স্যার এই যে ভলিউমের পাশে যে গ্রিন ভলিউমটা আছে, এই তো রেড কে স্যার উপরে স্যার মানে ক্লোজ করেনি স্যার, তার আমি স্যার এই ক্যান্ডেলে কিভাবে ট্রেডটা নেব? না, তোমার ট্র্যাপ হচ্ছে এখানে, তোমার সেটআপ অ্যাক্টিভ হচ্ছে এখানে, তোমার সেটআপ এখানে অ্যাক্টিভ হচ্ছে, ট্র্যাপ সেটআপ। তুমি সেটআপকে যেখানে সেখানে অ্যাপ্লাই করছো, তুমি সেটআপ বোঝো কি সেটআপ, তার রুল কোথায়,
তাকে এক্সিকিউট কোথায় করতে হবে, সেগুলো রুলগুলো বোঝো, সেগুলো বলা হয়েছে সমস্ত ভিডিওর মধ্যে। তোমার সেটআপ এখানে, দিস ইজ ইওর এসএল। দেখো 50,000 বিগ গ্রাউন্ড নাম্বার, সেটাকে ব্রেকডাউন করে ট্র্যাপ করেছে, 50,000কে ব্রেক করেছে, ওখান থেকেই মার্কেট রিভার্স করেছে। চিল্লিয়ে চিল্লিয়ে বিগ গ্রাউন্ড নাম্বার পড়িয়েছি এতবার, বিগ গ্রাউন্ড নাম্বার খুব পাওয়ারফুল। আমার চার্টে প্রত্যেকটা বিগ গ্রাউন্ড নাম্বার মার্ক করা, দেখতে পেলে 50,500 উপরে মাথা তুলতে পারেনি মার্কেট, তো কেন পড়িয়েছি? ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা বিগ গ্রাউন্ড নাম্বার মার্ক করা। দেখো 50,000, এই দেখো 50,500, দেখো ভাই ভাই বাকি পাবলিক তো ওইগুলোই করে না, বাকি দুনিয়া তো এইগুলোই করে। 50,000 ব্রেক হয়ে গেছে, চিৎকার করে চারিদিকে, আর আমি কি করি? আমি উল্টোটা করি। বুঝতে পেরেছি স্যার, একদম রাইট, আমি উল্টোটা করি। তো তোমরা Clear, এটা ভাববে না কখনো মার্কেট ব্রেক হয়ে গেছে, বাট মার্কেট ব্রেক করে কোথা থেকে এসে ব্রেক করছে? যদি এখানে 15 মিনিটের কোনো স্ট্রাকচার পয়েন্ট করে এখানে ব্রেক করছে, দ্যাট ইজ 50,000 ব্রেক করছে, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ কোনো একটা লজিক্যাল কথা। আর মার্কেট এখান থেকে এসে 50,000 কে ব্রেক করছে, আরে ভাই তুই ট্র্যাপ হবি এখন, নে ট্রেড। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। স্যার যেই ক্যান্ডেলে স্যার আমার এন্ট্রি হচ্ছে স্যার, হ্যাঁ, তার পাশে যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে, তার স্যার ভলিউমটা কিন্তু খুব ভালোই এসছে, কিন্তু স্যার এখান থেকে মার্কেট কিন্তু পড়িনি স্যার। তো পিডিএল রয়েছে না, পিডিএল এসএল থাকবে, ইনক্লুডিং 50 কে এসএল, তোমার এসএল যেটা সেটা সেখানেই থাকবে না। পিডিএইচ পিডিএল এর মধ্যে ভলিউম অ্যানোমালি হ্যাভ নো মিনিং, কোনো মিনিং নেই। পিডিএইচ পিডিএল এর মধ্যে ভলিউম অ্যানোমালির কোনো মিনিংই নেই, ওখানে তুমি ভলিউম অ্যানোমালি কনসেপ্টই ইউজ করতে পারবে না। ওকে ওকে, ক্লিয়ার স্যার। ওই থ্যাংক ইউ স্যার। এই যতক্ষণ তুমি বাইরে রয়েছো ততক্ষণ সেই কনসেপ্টকে অ্যাপ্লাই করতে পারো, যেমন এখানে বললে স্যার আমি মেনে নিলাম, বাট যখন তুমি মধ্যে ঢুকে গেছো আমি মানবো না, ওখানে ভলিউম অ্যানোমালি চলবে না। ওর মধ্যে যা ইচ্ছে তাই ভলিউম করতে পারে মার্কেট, ওটা মার্কেটের অধিকার, ওটা তার স্বাধীনতা, ওটা একদম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট আকাশ ভাই। हाँ सर, হ্যাঁ বলুন। एक बार ये चार्टটা খুলবেন XAU USD কিসের? গোল্ড XAU USD। আচ্ছা আচ্ছা, গোল্ড। গোল্ড আমার পাশে। হ্যাঁ বলুন। আজকের 4:30 AM ক্যান্ডেলটা দেখুন একবার, কত টাইম ফ্রেমে? 5 মিনিটের। ষোলোটা 30, 4:30 4:30, হ্যাঁ এখানে। সকাল 4:30 AM। হ্যাঁ এই যে ও 4:30, ক্যান্ডেলটা 16:30। 16:30 স্যার AM হবে না, ওটা তো PM হয়ে গেল। হ্যাঁ তো 4:30 তো 16:30ই হবে না, মানে বিকেল 4:30ই তো হবে না। না না, আরো নিচে আসুন, আরো নিচে, এই সকাল 4:30, ভোর 4:30টা। 11:45 আমাদের টাইম ফ্রেমে হয়ে রয়েছে তো এটা, এই দেখুন ইন্ডিয়ার টাইম ফ্রেমে হয়ে রয়েছে। আর ইন্ডিয়ান টাইম ফ্রেমের কথা বলছি তো। হ্যাঁ তো এই তো কলকাতা, আমি তো সেটা 4:30 যদি বলি, আচ্ছা 11টা, তো 11টা মানে সকাল 11টা, এটা এই 11টা। স্যার ও বলছে ভোর 4:30। আচ্ছা ভোর ভোর 4:30 4:30। AM বলছি। হ্যাঁ দেখুন, একটা WSP দিয়ে কাপ্পার এম লাইন ব্রেক হয়েছে, তার এইদিকে বাঁদিকেরটা, এই বাঁদিকে WSP, তারও বাঁদিকে, আর একটু বাঁদিকে 4:30 দেখুন না, 4:30 AM। হ্যাঁ স্যার, ওই WRC-টা, গ্রিন WRC-টা, ব্রেক করেছে। হ্যাঁ এটা কি স্যার ট্র্যাপ হয়েছে? না এইটা মাঝখানে কোথায় কি ট্র্যাপ? পিডিএইচ পিডিএল এর মাঝখানে পড়ে আছে তো সে, এই তো পিডিএল, এই তো পিডিএইচ, এই ট্র্যাপ, এই যে সেটআপ, এই এক্ষুনি ছেলেটাকে দেখালাম, এই আপনার সেটআপ, আর এই আপনার এসএল, এই হচ্ছে গোল্ডে আপনার এসএল দিয়েছে মার্কেট, 6 পয়েন্টের এসএল এই ভেঙেছে, এই ভাগছে সে তখন থেকে, থামেনি। ওই যে পিডিএল, না স্যার, ওই ক্যান্ডেলটা নাই স্যার, ওই ক্যান্ডেলটা নাই। তাহলে তার আগেরটা, এই তো আপনাকে 4:30 AM, ওইটা এক সেকেন্ড দেখে নিচ্ছি। এই যে বড় ডব্লিউআরসিটা, এটার কথা বলছেন? 4:30 AM স্যার। হ্যাঁ হ্যাঁ এই যে 4:30 AM দেখছি, এই তো ক্যান্ডেল। হ্যাঁ স্যার, ওইটাই। হ্যাঁ স্যার, ওইটাই। তো এটাই আপনি ট্রেড নিয়েছিলেন তাই তো? এটা আপসাইডে নিয়েছিলাম, বাই। বাইং, তো তারপরে কি হয়েছে আপনার?
এসএল হিট হয়ে গেছে স্যার ওটা। তো আপনি মাঝখানে রয়েছে না কোনো স্ট্রাকচার, আপনার প্রথম কাজ কি রয়েছে ফরেক্সে আগে টাইম ফ্রেম ম্যাট্রিক্স বলুন, ফরেক্সে টাইম ফ্রেম ম্যাট্রিক্স বলুন আগে আমাকে। তো 1 আওয়ার 15 মিনিট। আরে হয়ে গেল আর কি। প্লিজ ভিডিও দেখুন, না হলে আমার পক্ষে সম্ভব নয়, নিজের এফোর্ট দিতে হবে, প্লিজ ভিডিও দেখুন। ইন্ট্রাডে এর কথা বলছেন আপনি, ফরেক্স এর ভিডিও আলাদা রয়েছে, দেখুন ফরেক্সে কি বলা রয়েছে। ফরেক্সে 4 আওয়ার 1 আওয়ার 15 মিনিটের এন্ট্রি, 5 মিনিটে কোনো এন্ট্রির কথাই হবে না, কোনো কথা হবে না, তাহলে ভুলভাল করতে থাকবেন সব। আচ্ছা ওইটা ওখানটা স্যার একটু মার্কেট স্যার 24 ঘন্টার ওপেন মার্কেটে 5 মিনিটে আপনি তাকে ট্র্যাক করবেন, বেস্ট রিটার্ন পাবেন। 15 মিনিটে আমাদের সাথে আমাদের কিটকে ইউজ করতে হবে। দেখুন এখানে 15 মিনিটে মার্কেট কি করেছে দেখেছেন, পিডিএল এর তলা থেকে কোথায় কোনো স্ট্রাকচার পর্যন্ত ব্রেক করেনি, সেই 15 মিনিট কোথায় 1 ঘন্টা স্ট্রাকচারকে 15 মিনিটে ব্রেক করেছে। এই আপনার এন্ট্রি পাগল করে দিয়েছে মার্কেট। এখান থেকে কিটের পাওয়ার দেখুন, এখান থেকে ডেল্টা ওটাই তো বলছিলাম, কোয়ান্টিটি কম রাখুন, 15 মিনিটে করুন, বারবার বলছি, না হলে রেজাল্ট। আচ্ছা আমি বলছি স্যার ওটা যে এম লাইনটা যে ব্রেক করলো ওখানে ট্রেড অ্যাক্টিভেট হবে না হবে না? 5 মিনিটে ওই সেটআপ হয়নি, ওটা কোনোটাই সেটআপ না 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 আমি বলছি 15 মিনিটে যেটা ওখানে যে এম লাইন একটা ব্রেক করছে, দিস ইজ স্ট্রাকচার পয়েন্ট। কে ব্রেক করেছে? এম লাইন কি আকাশ থেকে চলে আসবে? এম লাইন কে যেখানে সেখানে ব্রেক করে দেওয়া মানে আমি লাফিয়ে পড়বো তার সাথে? আরে আমি প্রাইস অ্যাকশন কি করতে শেখাচ্ছি, ওটা আসলি জিনিস তো, ওটার সাথে এম লাইন। আরে যখন প্রাইস অ্যাকশন অ্যাক্টিভ হবে তখন এম লাইন সাথে এসছে কিনা, ওকে লাগিয়ে দিলে কি ট্রেডিং হয়ে যাবে? ও তো সারা দুনিয়া করে বেড়াচ্ছে, কোনো না কোনো একটা কিছু না কিছু সুতা লাগিয়ে দিয়েছে। ওখানেই ভুলটা হচ্ছে স্যার, আপনাকে ফোন করেছিলাম না, করবেন না এরকম ভাবে। আমি বারবার বলেছি কিটকে ইউজ করতে যাবেন না এভাবে। কিটকে শেখার আগে প্রাইস অ্যাকশনটাকে জেনে নিতে হবে যে আমি কি স্ক্রিপ্ট ইউজ করছি, কোথায় আমি ফরেক্স করছি, তার একটা আলাদা টাইপের প্রাইস অ্যাকশনের লজিক আমি বলেছি। বাস সেই লজিক যখন অ্যাক্টিভ হবে আমার কিট তখন সাথ দেবে, বাস আমার ইমোশনটুকু কন্ট্রোল করবে ও, আমাকে তো প্রাইস অ্যাকশনই তো আলটিমেট আমার। এবার দেখুন সাধারণ এই জায়গাটার যে আমি জায়গাটা পেয়েছি, কে ব্রেকআউট করলো 15 মিনিটে ব্রেকআউট হলো, জাস্ট সেখানে আমি আপনাকে ট্রেড করতে বলছি। রিটার্ন দেখুন, কিট কি আপনাকে সাথ দেয়নি তখন দেখুন পুরো সাথ দিয়েছে কিট আপনাকে, পুরো সাথ দিয়েছে কিট আপনাকে। তো সেটআপের সাথে চলুন, তখন কিট। স্যার এখানে যে ডেল্টা লাইনটা আছে ওটাকে ব্রেক করলে তবে ট্রেড পড়বে না ডেল্টা লাইনের নিচে তো ট্রেড হয়ে যাবে? আপনার এখান থেকেই ট্রেড হয়ে যেতে পারে, আপনার মেইন এক্সিকিউশন তো এখানেই হয়ে যাচ্ছে। আসলে যদি আপনি বলেন এই যে 15 মিনিটের কথা, 15 মিনিটে যখন আমি কথা বলবো ট্রেডিং এ, তখন আসলে এক্সিকিউশন তো আপনার এই জায়গা থেকেই আপনি নিয়ে নিতে পারেন। আপনাকে প্রথম অ্যানোমালি দিয়ে দিয়েছে, ছোট্ট এসএল এর সাথে এই জায়গাতে ঢুকে যেতে পারেন, আপনার অ্যানোমালি সেটআপ ইনক্লুডিং দেখুন এখান থেকেই আপনাকে ট্র্যাপ করে দিয়েছে, রাইট? মানে সেলারদেরকে ট্র্যাপ করে দিয়েছে। কোন ক্যান্ডেল? দিস ইজ দা ক্যান্ডেল, পিডিএল এসএল, মার্কেট এখান থেকেই ভেঙেছে। দ্বিতীয় এন্ট্রি এখানে হয়ে যাবে, আর না হয় দ্বিতীয়বার আপনি জাস্ট ব্রেকআউটের নিচে লজিকটা আরেকবার বলুন না। এই জায়গা করতে পারেন, আর মেন এন্ট্রি ওখানে। यस পারফেক্ট, একদম মেন এন্ট্রি ওখানে করতে পারেন। আর সেল আপনার দিস এম লাইনের নিচে একদম। আর মার্কেট দেখুন ওখান থেকেই ব্রেক করে এম লাইনে উঠে গেছে। হ্যাঁ ওটাই তো, ওইখানেই আমি 2-3 বার ট্র্যাপ হয়ে গেছি। ওই 2-3 বার এক জায়গাতে ফেসেছেন দেখেছেন তো, তাহলে আমি যেটা করাতে শিখিয়েছি আপনাকে সেটাকে 2-4 বার প্র্যাকটিস করে আমাকে আরো দিন, তাহলে তো সেই জায়গার। কালকে আপনাকে বলছিলাম না, আপনি বলছিলেন সেই বলার জন্য মার্কেটে ক্লাসে বলার জন্য, এটার জন্যই বলছিলাম। তো এবারে বুঝতে পারলেন তাহলে ফরেক্সে কি করতে হবে? প্রথম 4 ঘন্টাকে জানতে হবে আমার কোথায় কোথায় আছে, তারপরে 1 ঘন্টা। এবার ওই 1 ঘন্টার এরিয়াকে যখন 15 মিনিট ব্রেক করবে তখন আমি ট্রেড করব। আর তার সাথে সাথে কিট দিলে ভালো, না দিলে আরো ভালো, কোনো দরকার নেই কিটকে, আমি সিধা বেরিয়ে যাবো প্রাইস অ্যাকশন আলটিমেট। এবার নিজের ইমোশন কন্ট্রোল হচ্ছে না, কিটকে সাথে লাগিয়ে দেবো বাস। আর 15 মিনিট যখন ডাব্লিউআরসি ব্রেক দেবে তখন এন্ট্রি নেবো, বাস বাস একদম। দেখুন না কত বড় জায়গা খালি ছিল, দেখতে পাচ্ছেন নেক্সট স্ট্রাকচার পয়েন্ট এখানে দিয়েছে কিনা। মানে 5 মিনিটের স্যার তাহলে কোনো নেই অফার এক্সে করবেন না। 24 ঘন্টার ওপেন মার্কেট 5 মিনিটে কি দেবে আপনাকে? সাধারণ ডিভাইড করুন যে 6 ঘন্টা ইন্ডিয়ান মার্কেট চলে, আপনি 5 মিনিটে ট্রেড করেন, তো 6 × 24 ঘন্টা, তো মিনিমাম 4 ঘন্টা যদি আমি হাইয়েস্ট টাইম ফ্রেম রাখি, তো তাহলে 6 মানে 4 ঘন্টা আমি হাইয়েস্ট টাইম ফ্রেম রাখলাম, তো মিনিমাম 15 মিনিটে তো আমাকে এন্ট্রি করতে হবে। হাইয়েস্ট টাইম ফ্রেম যদি 4 ঘন্টা হয়,
ওইটাই, রাইট? ঠিক আছে। হ্যাঁ, ওকে। তো সবাই সবাই যেটা করছে সেটা করে কখনো প্রফিটেবল থাকবো না আমরা। যেটা করলে প্রফিটেবল থাকবো সেটা জানতে হবে, আর সেটাই করতে হবে, আর বারবার সেটা করতে হবে, থেমে থাকলে চলবে না। যতবার দিবি বল ততবার সেটাই করবো। নেক্সট চুমকি। ওকে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি আমি এই যে 8 তারিখে একটা ট্রেড নিয়েছিলাম চোলাফিন। ইন্ট্রাডে? হ্যাঁ স্যার, 10টা 12 ক্যান্ডেল 3 মিনিটে স্যার। আচ্ছা, এখানে 8 তারিখে স্যার, 8 তারিখে। আচ্ছা 8 তারিখ। ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই ক্যান্ডেলটাই স্যার। ওটা তো ট্র্যাপ সেটআপ ছিল না স্যার? একদম একদম। তো স্যার দেখেন 1:1 মতো দিয়ে মানে আমার মানে কেটে দিয়েছি আর কি, পরে গিয়ে স্টপ লস ইয়ে হয়ে গেছে। প্রিভিয়াস উইক হাইকে সাপোর্ট নিয়ে চলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওইটা পরে দেখলাম যে ওখানে প্রিভিয়াস উইক হাই ছিল। আর স্যার ট্র্যাপ যে করেছে ওই ভলিউমটাও, ওই ক্যান্ডেলের ভলিউমটাও মানে ঠিকঠাক মনে হচ্ছিল না। খুব বাজেভাবে মানে ক্যান্ডেল সাইজটাও দেখতে পাচ্ছ, এত বড় ক্যান্ডেল, আর এত বড় ক্যান্ডেলের সাথে সাথে ঠিক আছে তবু হলো। আর দ্বিতীয় জিনিস যেটা কি, যে মার্কেটকে যদি দেখো যে উপর থেকে কিন্তু যদি একটুখানি স্ট্রাকচারের দিক থেকে দেখো, যে দেখো মার্কেট জাস্ট স্ট্রাকচারটাকে একবার ব্রেক করেছে, দিয়ে আবার সেখান থেকে উপরের দিকে চলে গেছে। ওই যে সাপোর্ট পয়েন্টটা ছিল ওখান থেকেই রিভার্স করে গেছে, দেখতে পাচ্ছ? একদম এক্স্যাক্ট ওই পয়েন্টটা থেকে। স্যার আরেকটা নিয়েছিলাম, ওইটা হচ্ছে হ্যাঁ ওইটাতে পেতাম স্যার, পরে আর মানে সাহস পাচ্ছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে স্যার ইন্ডিগোতে করেছিলাম, ইন্ডিগো। নটা 18 ক্যান্ডেলে, ওই 8 তারিখেই স্যার। আজকে 8 তারিখ, 8 তারিখ কালকে স্যার। আচ্ছা 9টা 18। হ্যাঁ 3 মিনিটে দেখছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ 9টা 18 এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, যে কাপ্পা লাইনটা ব্রেক করলো না স্যার, ওখানে এন্ট্রি নিয়েছিলাম কিন্তু ওটা আমার স্টপ লস হিট হয়ে যায়। এটা কি আমার মানে ঠিক ছিল? না ঠিক ছিল ব্যাপারটা ঠিক আছে, বাট জিনিসটা কি হচ্ছে বলুন তো, যে এক্স্যাক্ট যদি আপনি লোকেশনটা দেখেন, এক্স্যাক্ট এই যে আমি বলেছিলাম যখন জিবি কিট ভিডিওটা দেখবেন ওখানে এক্স্যাক্ট বলা হচ্ছে প্রিভিয়াস ডে ডেল্টাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ও আচ্ছা স্যার, রাইট? তো কালকের দিনের ডেল্টা এখানে ছিল, আর এটা ছিল আজকের দিনের ডেল্টা, মানে ধরেন যেদিন আপনি ট্রেড করছিলেন ওই দিনের ডেল্টা ওটা ছিল, আর তার আগের দিনের ডেল্টা তো এখানে ছিল, তাই না স্যার? রাইট, এক্স্যাক্ট ওইখানে সাপোর্ট নিয়ে বেরিয়ে গেছে। আর দ্বিতীয় পয়েন্ট কি মাথায় রাখতে হবে, যে দেখুন একটা সেলার আসছে, তাকে মিনিমাম একটা হায়ার লো প্যাটার্নে ব্রেকডাউন করতে হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। রাইট, তো সিধা তো নিচে আসতে পারে না, সেটা আমি বলেছি যে রিভার্স আসবে যখন, যে প্রথম পুশে নয়, একবার দ্বিতীয়বার পুশ করলো, রাইট, প্রথম পুশ করলো, দ্বিতীয়বার উপরের দিকে ট্রাই করে যদি সেকেন্ড টাইম আবার একবার লোয়ার হইতে আসলো, তো তখনই ঢুকে যাবেন আপনি। কিন্তু দেখুন একবারও আসেনি, পুশ করে আবার উপরের দিকে নিয়ে চলে গেছে। কিন্তু যখন দেখলেন দ্বিতীয়বার লোয়ার হাই ব্রেকডাউন করলো, এখান থেকে কিন্তু আসলি পড়া পড়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এটাও দেখেছি, মানে পরে দেখেছিলাম এটা। রাইট, তো এটা হলো কি, যে লজিক্যালি আমি যেটা বললাম সেটা প্রথম পুশে সেলার এসে করে ওটা করবে না, দেখুন এক্স্যাক্ট ওই পয়েন্ট থেকে পুশ করে চলে গেছে। ঠিক দেখুন দ্বিতীয়বার যখন লোয়ার হাই ক্রিয়েট করে পুশ ডাউন করেছে, মার্কেট সোজা চলে এসেছে। তো ওটা জিবি কিট ভিডিওতে বারবার বলা হয়েছে যে যখন রিভার্স আসবে, যে হঠাৎ করে কোথাও রিভার্স করে দিতে বলছে সেটাই নয়, একবার লোয়ার হাইটাকে ক্রিয়েট করতে দিতে হবে। রাইট, যে একবার প্রথমবার সেলার ঢুকলো, তাকে কেউ একজন ফেলিওর করার চেষ্টা করলো, এগেইন সেলার এলো, দেন দ্যাট ইজ আলটিমেট। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে স্যার। রাজদীপ।
স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার আমার তো মানে ডাউট কিছু নেই। ওই আপনার হচ্ছে স্যার বলছি একটা প্রশ্ন, ওই হ্যাঁ, যে কমোডিটি আর ফরেক্স এর ক্লাসটা স্যার মানে কবে হবে সেটা একটু জানতে চাইছি। কমোডিটি ফরেক্স এভরিথিং আমি ইন্ডিয়ান মার্কেট নিয়ে করে পড়াইনি, ইন্ডিয়ান কমোডিটি নিয়ে পড়াইনি, এই কারণেই পড়াইনি ইন্ডিয়ান কমোডিটি করলে তোমরা অনেক বেশি হ্যাঁ, লস করে ফেলবে। ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা কমোডিটি করো না, যদি কমোডিটি করতেই হয় তাহলে ডিরেক্টলি ফরেক্স মার্কেটে যাও, কারণ ওই 12-11টার পরে গ্যাপ ডাউন হয়ে যাবে, পরের দিন সকাল 9টায় ওপেন হবে, হঠাৎ করে গ্যাপ আপ গ্যাপ বাই করার দরকার তো সেই জায়গায় করো না, ইন্ডিয়ান মার্কেট করো, আচ্ছা 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 রাইট? তো আচ্ছা এবারে যদি তুমি করতে চাও তাহলে ওই ইন্টারডে টাইম ফ্রেমের যা সেটআপ রুল সেটাই ইউজ করতে পারো। আচ্ছা, না ঠিক আছে তাহলে স্যার করছি না। ওকে, এই কারণে আর কারণ এদিকে কারণ আরেকটা জিনিস যেটা, কারণ ওরা চলে গ্লোবাল বেস, করে দিচ্ছে হুম বন্ধ, গ্লোবাল আছে সারাদিন রাত ওপেন, আর তুমি করে হুম দিচ্ছ হুম রাত্রি 11টার সময় বন্ধ, আবার সকাল বন্ধ 9টায় ওপেন হ্যাঁ। করছো। তো ভাই রাখার দরকার, যখন তুমি গ্লোবাল বেস চালাচ্ছ তো গ্লোবাল বেসই চালাও, ওকে 24 ঘন্টা চালু রাখো। তুমি এক টাইম বন্ধ করবে আবার ওপেন করবে, জিনিসটা তো ওটাই না। ইন্ডিয়ান হুম মার্কেটে হুম ক্রুড অয়েল তো আর কাছ থেকে তৈরি হয়নি, সে তো ওর উপরেই ডিপেন্ড করে চলছে। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, আর আপনার ওই এমনি তো ইন্ট্রাডে তো আমি করছি আপনার ওই স্টকে, হুম, ও তো কেমন মোটামুটি রেজাল্ট ট্রেড পাচ্ছ? যা। হ্যাঁ স্যার, কেমন রেজাল্ট কেমন পাচ্ছ? রেজাল্ট বলতে স্যার 11টা ট্রেড করেছি আমি গতকাল পর্যন্ত, কারণ আজকেও আমি আমার ওই কাজের জন্য একটু করতে পারিনি, কারণ ওই সিস্টেমের সামনে ছিলাম না, কদিন একটু ব্যস্ত চলছি। আচ্ছা, মার্চ থেকে ফেব্রুয়ারির ব্যাচ, আমি মার্চ থেকে এই পর্যন্ত 11টা ট্রেড করেছি, আমি 11টা ট্রেডেই প্রফিট হয়েছে আমার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর সবই স্টকে করো তুমি, তাই তো? হ্যাঁ স্যার, আমি স্টকেই স্যার ইন্ট্রাডে করি, আর আপনার হচ্ছে ইন্ডাইস করি না, কারণ ইন্ডাইসে আগে তো আমার প্রচুর লস ছিল, ওই জন্য আমি এখন করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের মানে পরের দিকে পুরোটাই ভাববো, স্টকে রয়েছে। 6 মাস হোক তারপরে ভাববো। অবশ্যই 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 ধীরে ধীরে করতে থাকো, আর যে প্রসেসটাকে ডেভেলপ করার চেষ্টা করছো ওটার মধ্যে কনসিস্টেন্সি, আর সবসময় একটা কথা মাথায় রাখবে রাজদীপ, প্রিভিয়াস ডে প্রফিট যেন লস না যায়। না স্যার, বিকজ আমি তো ওই প্রিভিয়াস ডে প্রফিট থেকেই স্যার এসএল মেনটেন করি। বাস, ও হলে আর কেউ তোমাকে আটকাতে পারবে না, ও চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস, ওইটাই আমি জাস্ট কন্টিনিউ। মেনটেন করি, মানে ওর থেকে বেশি লস আমি করবো না, বাস ওটা ধরে করি। আর আপনার সেটআপ তো আমি জাস্ট পিডিএচ এর মানে জাস্ট এইটুকু, আর বাকি যে আপনার সেটআপটা ফলো করছি ওটাতেই দেখছি স্যার এন্ট্রি নিলে প্রফিট হয়ে যাচ্ছে, ওটাতেই দেখছি এন্ট্রি নিলে প্রফিট হয়ে যাচ্ছে। অবশ্যই হবে প্রথম হবে, প্রত্যেকটা জায়গাতেই আসবে এগুলো রেজাল্ট। প্রথম শুরুর দিকে তো 3-4টে ট্রেড করেছিলাম, এখন একটা করে ট্রেড করি, একটা করেই বন্ধ করে দিই, আর করি না। হ্যাঁ, বেশি করার দরকার নেই, বেশি করে ব্রোকারকে কেন পয়সা দিতে যাবো, গভর্নমেন্টকে কেন আমির করবো? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ, সঠিক নেব, ভালো প্রফিট বের করব, ট্রেডকে হোল্ড করব, বড় প্রফিট নিয়ে বেরিয়ে চলে আসবো। হোল্ড বলতে স্যার একটা ওই একটু সময়ের প্রবলেমের জন্য আমি ওই আপনার ধরুন 3টে বন্ধ হোল্ড করতে পারছি না, এই একটা ব্যাপার, ওই ট্রেলিংটা করতে পারছি না, বুঝলেন তো? না, ওটা মানে দেখো, একটু ওটা একটা টাইম দিতে হবে, আরেকটা জিনিস হ্যাঁ হ্যাঁ কখনো হ্যাঁ, কখনো কারোর ওই ওটা ধীরে ধীরে হ্যাঁ সে তো ডেভেলপমেন্ট হয়, নিশ্চয়ই স্যার, ওই বুঝতে পারছো? স্ক্রিনে, হ্যাঁ স্ক্রিনে টাইমটা ওই কন্টিনিউ দিতে পারছি না বলে ওই ধরুন 1:4 এলো, আমি টোটাল কোয়ান্টিটিটা বুক করে নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ স্যার ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ ওকে, নেক্সট অভিজিৎ দত্তা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার বলছি ট্রেডিং ভিউ তো আমার কিটটা শো করছে না। আপনার তাহলে পিরিয়ড শেষ হয়ে গেছে। আমি তো ফেব্রুয়ারি ব্যাচেরই আর কি স্টুডেন্ট। ফেব্রুয়ারির ব্যাচের? আচ্ছা, আপনার কি হ্যাঁ। আইডি কি ছিল একবার পাঠিয়ে দেবেন, মেবি ওটা কোনো হতে পারে, তা অ্যাড করে দিতে হবে। ওকে, একবার আইডিটা পাঠিয়ে দেবেন, কালকে সকালে অ্যাড করে দিতে হবে। ওকে, ঠিক আছে স্যার, স্যার রাজদীপ বলছিলাম স্যার। হ্যাঁ 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 স্যার, আমারও ওই ব্যাপারটা ওই দেখলাম ওই এক্সপায়ারিং সুন দেখাচ্ছে ওখানে স্যার পাশে, আমি তো পেয়েছিলাম আপনার মার্চের 7 তারিখে, তা স্যার এটা কি করবো তাহলে কিটটার ব্যাপারে? মার্চ এপ্রিল মে, মার্চের 7 তারিখ, ঠিক আছে। মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, জুন এক্সটেন্ড করে দেওয়া হবে। যখন তোমার এক্সপায়ারি হয়ে যাবে তুমি ওটা একটা আপডেট করে দিও, ওই দিন তোমাকে এই করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আচ্ছা, আছে। আমিও পরেই নিয়েছিলাম, ওই মার্চ মাসে মনে হয় আমি নিয়েছিলাম, আমিও প্রথমেই নিইনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক্সটেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে। আপনাদের জয়েনিং ঠিক ডেট আছে দেখে এক্সটেন্ড করে দেওয়া হবে। বাট আরেকটা জিনিস যেটা এখন থেকে আমরা এটা করেছি কি, যে আপনারা জয়েনিং করার 15 দিন পর থেকে, যারা যারা নিউ রয়েছে 15 দিন পর থেকে অ্যাক্সেস নিতে পারো। আমি কিন্তু জয়েনিং এর 15 দিন পর থেকে কাউন্টিং করা শুরু করে দেবো। ওকে, যারা নিউ রয়েছে বাকিরা সবাই পেয়ে যাবে, যারা নিউ রয়েছে জয়েনিং করার 15 দিন পর থেকে তোমরা কিট নিতে পারো, যাদের ফুল পেমেন্ট থাকবে অবশ্যই। ওকে, নেক্সট আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, এদিকে সাইলেন্ট ট্রেডার, সাইলেন্ট ট্রেডার
হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। বলছিলাম আপনাদের এই যে সেটআপটা আছে, তো এটা মানে ধরুন 22 ট্রেডিং ডেজ হয়, তো ওটার মধ্যে মানে মানে প্রত্যেকখানা দিনের মধ্যেই কি সেটা মানে কাজ করে, নাকি মানে পার্টিকুলার একটা কোনো দিন থাকে সাইডওয়েজ মার্কেটে ওর আমাদের সমস্ত টাইপের মার্কেট আছে আর দেখুন রানিং মার্কেটে? দেখুন আপনি একটা জিনিস ভাবছেন কি সেটা আমরা একটা প্রাইস অ্যাকশন রুল দিয়েছি, সে আপনি সাইডওয়েজ মার্কেটেও যে প্রাইস অ্যাকশন রুল একটা আলাদা টাইপ রুল পাবেন, আপনি ট্রেন্ড মার্কেটে একটা আলাদা টাইপের রুল পাবেন। আপনার প্রত্যেকটা জায়গাতে ডিসিপ্লিন দেওয়া হয়েছে, আপনাকে সব জায়গায় কখনো ট্রেড করতে বলা হয়নি, আপনাকে কিছু ডিসিপ্লিন রুলে ট্রেড করতে বলা হয়েছে। ওকে, তো তার কিছু ডিসিশনস রয়েছে, যেমন এই যে সেটআপের কিছু রুলস রয়েছে, প্রত্যেকটা ডিসিপ্লিন রয়েছে, তো সেই ডিসিপ্লিন যখন ম্যাচ করবে তখন আমি ট্রেড করব, যেদিন করবে না সেদিন করব না, বাট প্রত্যেক দিনই দুটো তিনটে করে ট্রেড আপনি পেতে পারেন। ওকে, এটা ডিপেন্ড, এটা টোটাল মানে স্টকের উপরেও আসে, ইনডেক্সের উপরেও আসে? অবশ্যই, ইনডেক্সে যা জিনিস চলে সা জিনিস স্টকে চলতে বাধ্য, চলতে হবে। প্রাইস অ্যাকশন ইনডেক্সে চলে বলেই স্টকে চলে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা জিনিস আছে, অ্যাজ এ নিউ মানে কোন ইকুইটি ট্রেড করা বেটার নাকি ক্রিপ্টোতে, গোল্ডে? না 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 না, আপনি একদম, আপনি যদি ফরেক্স করতে চান তাহলে ফরেক্স এর অ্যাপেলে গিয়ে করে ট্রেড করুন, ফরেক্স এর যে সমস্ত স্টকস গুলো রয়েছে অ্যাপেল, মেটা, এদেরকে ট্রেড করুন যদি আপনার এতটাই ফরেক্স করার ইচ্ছে। বাট গিয়ে করে আপনি মানে কি হয় বলুন তো, ভোলাটিলিটি মানে আমার আইডিয়া আছে। আপনি আপনি আপনার যে প্রথম যেটা ফরেক্স ট্রেডারের সবথেকে বড় মিস্টেক যেটা করে কি বলুন তো, সবথেকে বড় মিস্টেক হচ্ছে ওটা, ও নিজের লিভারেজের মিনিং বোঝে না। ও কম টাকাতে ওখানে 2000% পর্যন্ত 2000 গুণ পর্যন্ত লিভারেজ দিয়ে দেবে আপনাকে, বাট আপনি তো জানেন না যে ভাই আমি করছিটা কি, কততে কি করছি, কোন জায়গাতে কি করছি, যা ইচ্ছে তাই সারাদিন মার্কেট ওপেন, যা ইচ্ছে তাই করে ফেলবেন। তো লজিক্যালি স্টকে জিনিসগুলোকে ধীরে ধীরে বুঝুন, যদি ফরেক্সটাকে করতে চাইছি প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করুন, দেন যখন হাত শক্তপোক্ত হবে তারপরে গিয়ে আপনি ধীরে ধীরে এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, যেরকম মানে ধরে রাখুন আমি ইকুইটিতে যদি ট্রেড করছি, তো কত টাকা ক্যাপিটাল দিয়ে মানে ট্রেড করা উচিত? আপনি আগে দুটো কোয়ান্টিটিতে নিজেকে কনফিডেন্ট তো বানান, দুটো থেকে 5টা কোয়ান্টিটিতে আপনি নিজেকে তো কনফিডেন্ট বানান যে দিস ইজ মাই সেটআপ, দিস ইজ মাই রুল, এটা আমার একটা রুল, দুটো রুল, তিনটে রুল, চারটে রুল আছে, এই চারটে রুলে আমি 10টা ট্রেড করব, সেই 10টা ট্রেড আমি ট্র্যাপ সেটআপে করব, 10টা ট্রেড আমি আরএসিবি ট্রেডআপে করব, তারপরে আমি ডিসাইড করব ভাই আমার কাছে কত টাকা হওয়া পসিবল। আমি কিছু বলে দিলে তো সেটা কখনো আপনার জন্য সুটেবল হবে না। না হ্যাঁ সে তো ঠিক, কিন্তু একটা মানে ধরে রাখুন আমি 10,000 ক্যাপিটাল নিয়ে নামলাম বা 20,000 ক্যাপিটাল। আপনি 10,000 মানে ইনটু 5, আপনি 50,000 এর ক্যাপিটালে ট্রেড করতে পারবেন, আপনি 5x মার্জিন পাবেন, আপনি 50,000 ক্যাপিটাল হয়ে যাবে আপনার। ওকে, আপনি 10,000 মানে তো 10,000 নয় না, আপনি 50,000 মার্জিন পাচ্ছেন না, 5x মার্জিন তো আপনি পাচ্ছেন না। রাইট, তো ইজিলি আপনি 50,000 টাকা ট্রেড করতে পারবেন। তো ডিভাইড করে নিন, একটা 3,000 করে তিনটেতে ডিভাইড করে নিন, তো তিনটে ট্রেডে প্ল্যান রাখবেন, 3 মানে 5 3 15 করে 45,000 টাকা ট্রেড প্ল্যান রাখবেন, 15 করে একটা ট্রেড প্ল্যান করবেন। ওকে, রাইট, তো 3 নেওয়া মানে লিভারেজ 5 3 15, 5x মার্জিন আপনি পেয়ে যাবেন। ওকে, রাইট, এভাবে ম্যানেজ করতে হবে নিজের পজিশনকে, আর ধীরে ধীরে ওগুলোকেই ম্যানেজ করে প্ল্যানিং করতে হবে। ওই জন্য দেখুন প্রত্যেকটা প্রসেস তো আর একদিনে হবে না, সেটা ডেভেলপ করতে গেলে আমাকে তার প্রফিট কামানোর থেকে আমাকে এটা বুঝতে হবে তার কোথায় কি প্রবলেম, জিনিসটাকে আমার সাথে কিভাবে হচ্ছে, আমি কিভাবে তার সাথে হ্যাবিচুয়েট হচ্ছি। আমাকে হ্যাবিচুয়েট হতে হবে না। আমি যদি বলি আমি দেখুন সব থেকে বড় জিনিস স্টক মার্কেটে একটাই প্রবলেম হয় মানুষের, মানুষ প্রত্যেকদিন নতুন নতুন জিনিস করতে চায়। হ্যাঁ এটা বেসিক্যালি এই যে কথাটা বলছেন, তো এটা মানে আমি মানে 3-4 বছর ধরে আছি, কিন্তু আমার ধরে রাখুন মানে 9টা 20-তে যে ক্যান্ডেলটা হবে, আমার মনে হয় আবার 9টা 25-এ কি ক্যান্ডেল হবে করতে করতে অনেকবার ট্রেডটা বেরিয়ে যায়, আর যখনই আমি এন্ট্রি করব তখনই আবার এসএলটা খেয়ে যায়। এই জন্য আমরা ভাবতে থাকি যে ভাইরে 400-তে নিয়ে ভাবছিলাম 400-তে এই জায়গা থেকে তখন 450 চলে গেল, কিন্তু 400 450 থেকে আবার তো রিট্রেসমেন্ট করতে 390 এসেছিল। এই জন্য আমি সবসময় একটু আগে বলছিলাম না যে রিটেস্ট বলে আমি কোনো কনসেপ্ট রাখিনি আমাদের সেটআপে। রাইট, যদি আমার 400-তে এন্ট্রি থাকে তো 400 থেকে 450 আমার 1:1 দিয়েছে, তাহলে আমি ওখানে আমার কোয়ান্টিটি লক করব। কিন্তু একটি ব্যক্তির কথা ভাবুন,
ওই ব্যক্তিটি যদি 400 থেকে 450 থেকে আবার 400 তে ফিরে এলো, ও যদি আবার বাইংও করলো, মেবি আমি 50 পয়েন্ট বুক করেছিলাম বলে আমি 0-0 তে বেরোবো, কিন্তু যে ব্যক্তিটা 400 তে ঘুরে এসেছিল বলে আবার 50 এ যাবে বলে বাই করেছে, সে কিন্তু ওখান থেকে তলিয়ে যাবে আরো নিচে। সেটাই। আর একটা জিনিস হয়, ধরে রাখুন পিএনএল যখন গ্রিনে আসে, ধরুন আমি 100 টাকা ইনকাম করছি, তখন ভয় লাগে কি 100 টাকা আসছে, আর যখনই 500 টাকাও লালে যাচ্ছে, বলে না 500 টাকাকে আমি আরো প্লাস করতে হবে। এই ফিয়ার আর গ্রিডটার মধ্যেই মাঝখানে আটকে আছে এটার জন্য কোথায় প্রবলেম বলুন তো? এটার জন্য বড় জিনিসটা যেটা কি, যে আপনি যে জিনিসটা ফলো করেন তার উপরে বিলিভ নেই। বিলিভ জিনিসটা কি, যে আমি যখন এই যে 500 টাকা লস নিচ্ছি, আচ্ছা যে প্রসেসটাতে আমি 500 টাকা লস নিচ্ছি, এই প্রসেসটা যখন আমাকে আবার কালকের দেবে তখন আমায় কত প্রফিট দেবে। এগেন আমি যদি এই পাস্টের কথা ভাবি, আচ্ছা এই প্রসেসকে ইউজ করে আমি পাস্ট কত টাকা কামিয়েছি, এই যখন কনসিস্টেন্সি রিপোর্ট আপনার কাছে থাকবে না, তখন কি করে আপনি 500 টাকার জন্য আপনি ভাবতে পারবেন না বলুন, রাইট? আমি যদি না জানি যে 500 টাকাটা যে প্রসেসটা অ্যাপ্লাই করে আমি লস করলাম, সেই প্রসেসটাতে আমি প্রিভিয়াসলি 500 নয় কত টাকা কামাতে পেরেছি, যদি সেই হিসেবটাই তো আমার কাছে থাকলো, তাহলে কি করে আমি 500 টাকা মার্কেটে ছেড়ে আসবো যে চল আমি এই ট্রেডটাতে এক্সিট হয়ে গেলাম, এটা আমার দরকার নেই, প্রফিটটা আমার 500 টাকার দরকার নেই, ছেড়ে দিলাম। কারণ আমি জানি এই সেম ট্রেড সেম সেটআপ যখন আবার অ্যাক্টিভ হবে 500 টাকার বিনিময়ে গেছে, তো আবার ট্রেড নেবো আমি, 5000 দিয়ে যাবে আমাকে, তো 500 দিতে আমার গায়ে লাগবে না। তো এই 5000 করে যখন 5 বার আপনি একবার প্রসেস থেকে বানাতে পারবেন, তখন আপনার 500 দিতে গায়ে লাগবে না কখনো। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, ধরে মানে আপনার সেটআপ অনুযায়ী আমি আজকে মানে জাস্ট জয়েন করেছি, তো মানে ধরে রাখুন আজকে জয়েন করেছেন নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আপনি জয়েন করে গেছেন আজকে? হ্যাঁ 6:40-এ। আচ্ছা, আপনার নেম? আমার সন্দীপ সিং। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো মানে ধরে রাখুন মানে এখন তো জাস্ট আমি এখন কিছুই আমি বুঝছি না, কি কাপ্পা এম লাইন জাস্ট শুনছি। না না, একদম না, একদম না, একদম। আপনাকে একটা ইনস্ট্রাকশন ভিডিও পাঠিয়েছে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, সব ভিডিওতে যাবেন, ইনক্লুডিং দেখুন আমার এখানে বেসিক আমি আগে পড়াতাম না, বেসিক জায়গাটা আপনি যখন টাইম পাবেন তখন পড়বেন, সমস্ত জিনিসটা কভার করবেন। আপনার মেইন মডিউল হচ্ছে জিপিএ মডিউল। এই জিপিএ মডিউলের মধ্যে গিয়ে করে আপনার কাজ কি হবে, সাইকোলজি ফাউন্ডেশন, ফাউন্ডেশন সেকেন্ড পার্ট, ফাউন্ডেশন থার্ড পার্ট, সরি সুইং ট্রেডিং, এরকম একটার পর একটা করে ভিডিও দেখতে শুরু করা, আর তার থেকে থেকে নোটস বানানো সমস্ত, ঠিক আছে? আমি যা যা বলেছি কোনো কথা যেন আমার বাদ না যায়, সব যেন লিখে ফেলেন, একদম ছোট্ট ছোট্ট পয়েন্ট সব যেন নোট ডাউন করে দিয়ে পরে সেগুলো থেকে ফ্রেশ বানিয়ে নেবেন একদম। ওকে, ঠিক আছে, প্রথম কাজ। এগেন এই জায়গার মধ্যে আমি কি করেছি, এই জায়গার মধ্যে কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্ক গুলো করে পাঠাবেন। সেইটা করার পরে ফাউন্ডেশনের মধ্যে যখন আপনার বেস ক্লিয়ার হবে, তখন স্টেপ বাই স্টেপ আপনি একটা একটা সেটআপে যেতে পারবেন। ওকে, মানে হোমওয়ার্কটা আপনার কোনটা, ফার্স্টের মধ্যে আছে নাকি সেকেন্ড এ রয়েছে? ফাউন্ডেশন, যে কোনো ফাউন্ডেশনের মধ্যেই রয়েছে, দুটো টাইপের হোমওয়ার্ক রয়েছে। আচ্ছা, তো হোমওয়ার্কের মধ্যে মানে ওটার মধ্যে কি কোনো চার্ট প্যাটার্নটাকে সলভ করতে হবে নাকি? চার্ট প্যাটার্ন আমরা শেখাই না কখনো, চার্ট প্যাটার্ন কোনোদিন শেখাই না, ক্যান্ডেলস্টিক কোনোদিন শেখাই না, ওগুলো বেসিকের মধ্যে কিছু বলাটলা রয়েছে, ওগুলো পারলে দেখবেন, ওই সমস্ত কিছু নেই। ওকে, তো আমি যদি মানে সাইকোলজি ফাউন্ডেশনটা যদি প্রথম যদি দেখি, তো কোনো ইস্যু নেই তো এটার মধ্যে? না, একদম একদম ওইখান থেকেই তো শুরু, আজ অবধি ওখান থেকেই শুরু করে পড়িয়েছি, এখন ওগুলো বাকিগুলোকে অ্যাড করেছি। ওকে ওকে, তাহলে আমি মানে ওই পার্টগুলো যখন থাকবে তো ওটার মধ্যেও কিছুটা দেখে নেওয়া হবে, আর এই পার্টটা যেটা আপনি বলছেন এখান থেকে স্টার্ট করার জন্য টোটাল, হ্যাঁ এখান থেকে স্টার্ট করার জন্য। আর এই যে রানিং ক্লাসগুলো যেগুলো আমি আজকের ক্লাস এখানে আপডেট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন জিপিএ কোর্স, সরি হিন্দিতে বলছি, রানিং ক্লাস, এই জিপিএ রানিং ক্লাস এখানে আপলোড হয়ে যাবে। ওকে ওকে, মানে সেম জিনিস এর মধ্যে হিন্দিটা একটার পর একটা ভিডিও সিরিজ আসছে এখানে। ওকে 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 ওকে, ঠিক আছে। তো এখন তো আমি কিছু নিউ জিনিস অ্যাডিশনস হচ্ছে, মেবি কোনোদিন কোনো মেবি এই যে হিন্দির ব্যাচটা চলছে, এটা অনেকটা বড় প্রাইভেট ব্যাচ, এটা আউট অফ ইন্ডিয়া থেকেই ব্যাচটা শুরু হয়েছে, বাইরে থেকে অনেকে রয়েছেন এখানে, সো পুরো ইন্ডিয়ার কেউই নেই। আর এটা হচ্ছে ওনাদের টাইম অনুযায়ী, মিনিমাম আমাকে ওনাদের টাইম অনুযায়ী বসতে হয়, সেটা লাইভ মার্কেটে মিনিমাম ওই 2-2:30টার পরে, ঠিক আছে, 2-2:30টার পরে ওনাদের। তো এখানে অনেক কিছু নিউ মেবি কথা হতে পারে, রাইট? তো এটার ফলো করার চেষ্টা করবেন এটার মধ্যে। আর এটাই কিন্তু যা এখানকার মধ্যে আলটিমেট রয়েছে, সেই আলটিমেটটাই এর মধ্যে একটার পর একটা ঢুকবে।
ওকে 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 তো যা এর মধ্যে রয়েছে এখানে এটা হিন্দিতে হবে, জাস্ট এটুকু। ওকে, তো আপনার ওই ফাউন্ডেশনটা পুরো কমপ্লিট হওয়ার পর তারপর এটা করতে হবে। এক্স্যাক্টলি এখানে দেখতে পাচ্ছেন যেরকম সবেমাত্র সাইকোলজি ক্লাসটা শুরু হয়েছে, রাইট? ওকে, জিপিএস স্ট্র্যাটেজির মধ্যে শুধুমাত্র সাইকোলজি ক্লাসটা শুরু হয়েছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট অমৃত রুই দাস। হ্যাঁ স্যার, ওই এইচডিএফসি ব্যাংকের স্টকটা, ওটা স্যার আমি অনেকদিন ধরেই অনেক মাস ধরেই ফলো করি। তো আজকে তো পিডিএইচ এর মধ্যেই ছিল, তবুও স্যার 5 মিনিটের যদি চার্টে দেখেন, 5 মিনিট টাইম ফ্রেমে 10:25 কি কোনো একটা এন্ট্রি হতো এটাতে? ওটা স্যার প্রিভিয়াস উইক একটা কিছু ব্রেক করে 5 মিনিটে দেখছেন স্যার? হ্যাঁ 10:25 স্যার আজকে স্যার আজকে। হ্যাঁ এটা না, এটা কি আজকে স্যার? এখানে স্যার আজকে স্যার, এটা আপনি মনে হচ্ছে অন্যদিন দেখছেন। সরি আমি পিছনে চলে যাচ্ছি। হ্যাঁ 10:25 10:05 এখানে তাই তো? ওটা কি এন্ট্রি হতো স্যার? অবশ্যই, স্ট্রাকচারও তো ব্রেক করছে না। হ্যাঁ স্ট্রাকচার ব্রেক করছে, আর প্রিভিয়াস উইকও একটা উইক লো। আমি যদি বলি আমার এন্ট্রি তো এখানেই দিয়ে দিয়েছি, এখানেই এন্ট্রি ওখানেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানেই লোয়ার আইতে চলেছে, পড়ে গেছে। আর নিচে একটা ওই প্রিভিয়াস উইক লো নাকি ছিল না, ওটা দেখে আমি বললাম স্পেস নেই ওটা। অবশ্যই নিতে পারে কারণ আচ্ছা 80% ডেল্টার উপরে পুশ করে দাঁড় করিয়ে রেখেছিল, তার লো কাট করেছে, ঝরে গেছে। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, অবশ্যই এন্ট্রি হবে এটা। ওকে স্যার। নেক্সট সুশান্ত সূত্রধার। স্যার হ্যাঁ বলুন। স্যার আমি একটা পাঠিয়েছি, একটা এসবিআই কার্ড দিয়েছিলাম, এটা কি ঠিক ছিল লজিকটা? এসবিআই কার্ড করেছিলাম, এসবিআই কার্ড তাই তো? হ্যাঁ দারুণ ট্রেড আজকে নিয়েছিলেন তাই না? হ্যাঁ আজকে নিয়েছিলাম। কখন নিয়েছিলেন ট্রেডটা দেখেছি? স্যার এই আমি ভেবেছিলাম স্যার এম লাইনটা যে ক্যান্ডেলটা ব্রেক করলো সেটাতে দেবো, দেখলাম ডেল্টা একদম কাছে বলে আমি ডেল্টাটাকে ব্রেক করার পর নিয়েছি। বাবা অনেক লেট, আপনার এখানেই ঢুকে যাওয়া উচিত ছিল। 9:45 এর এখানে। আচ্ছা ওর ভলিউমটা স্যার অনেক ছোট। আচ্ছা লো ভলিউম। দেখুন পিডিএল এর মধ্যে প্রাইসের দিকে তাকাতে হবে, ভলিউমের উপর এত ইম্পর্টেন্স থাকে না। ভলিউম ছোট সারা দিন দেখতে পাচ্ছেন, তাই জন্য জাস্ট 1 TPM স্টপ লসের দিকে তাকাতে হবে। প্রিভিয়াস হাইলোর মাঝখানে ভলিউমকে আমরা প্রায়োরিটি দিলে ট্রেড হবে না, তাহলে প্রিভিয়াস হাইলোর মাঝখানে কিন্তু ফেলিওর ট্রেড না, ব্রেকআউট ফেলিওর ট্রেড। আরেকটা স্যার কাছ থেকে আসছে। আরেকটা কারণে নিনিছে কাপ্পা আর এম লাইন খুব ক্লোজ ছিল। আচ্ছা কাপ্পা এম লাইন খুব ক্লোজ ছিল তাই তো? হ্যাঁ এটা মানে স্পেস ছিল না কাপ্পা এম লাইন। দেখুন আপনি বলেছিলেন কাপ্পা এম লাইন স্পেস থাকলে দুটোকে যখন ব্রেক করবে তখন নেওয়াটা বেশি ভালো। আচ্ছা আপনি এই যে মানে এখান থেকে এই যে ডিসটেন্সটার কথা বলছেন, এটা আপনার স্পেস ছিল না, কম ছিল, আপনি এখানে নিয়েছেন, আবার এখানে আসার পরে এখানে, তো এই কারণে দেখুন এটাই হচ্ছে জিনিসটা, যেটা কি যে আমাকে একটুখানি জায়গাটা কি বুঝতে হবে যে ভাই ট্র্যাপটা হলো কে আর হলো কোথা থেকে, বুঝতে পারলেন? এবারে কি হয়েছে বলুন তো, যখন এখান থেকে ছাড়লেন ট্রেড না নিয়ে, এখান থেকে ছাড়লেন ট্রেড না নিয়ে, এখান থেকে অনেকটা লেট এন্ট্রি হয়ে আরেকটা জিনিস সলিউশনটা কোথায় বলে দিই, তাহলে সলিউশনটা কোথায়, সলিউশনটা কিভাবে হবে এটাও তো জানা দরকার না? আরেকটা কথা বলে দিই, তারপর আপনি বলবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আগের দিনের যে 3 মিনিট স্ট্রাকচারটাও স্যার ওইটাকে ব্রেক করবে, এম লাইন যেটাকে ব্রেক করবে। হ্যাঁ আচ্ছা এম লাইন, হ্যাঁ স্ট্রাকচারটাও আগের দিনের যে 3 মিনিট এম লাইন যেটা ব্রেক করলো ওই ক্যান্ডেলটা ব্রেক করেছে, কিন্তু ডেল্টা কাছে বলে আমি নিচ্ছি। আচ্ছা আপনি ডেল্টা কাছে ছিল আবার বলে তাই আর নেন না, ট্রেডটা কি আইডেন্টিফাই ঠিক আছে, আর আওয়ারলি জোনের কাছ থেকেই হচ্ছে, এখানে একটা আওয়ারলি জোন ছিল। ঠিক আছে, আর কি করা যাবে,
এগুলো ধীরে ধীরে আপনার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনি যখন ট্রেড করতে থাকবেন, টাইপ অফ থিংস বারবার করতে থাকবেন, তখন আপনি নিজেকে শুধরে নিতে পারবেন। এই প্রসেসকে যখন বারবার এক্সিকিউট করতে পারবেন, বুঝতে পারলেন? আপনি নিজের মধ্যে সুধার চলে আসবে ধীরে 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 ধীরে। আর একটা জিনিস বুঝুন তো, যে আমার আলটিমেট যখন আমি প্রাইস অ্যাকশনকে বোঝার চেষ্টা করছি, রাইট? সো দিস ইজ দ্য এরিয়া আন্ডারস্টুড, রাইট? তো এবার এই সেই ব্যক্তি মিস করেছিল, লোভ হচ্ছে, রাইট? এক নাম্বার ঘটনা। 2 নাম্বার ঘটনা কি, যে আমার এখান থেকে মার্কেট ডে হাই ব্রেক করতে গিয়ে করতে পারেনি, এখান থেকে এবার আমি একটা জিনিস দেখতে হচ্ছে কি, এখান থেকে আমার এই গ্যাপটা এতটা কম রয়েছে বলে আমি ট্রেড নিচ্ছি। ওকে, আপনি এটা বলছেন কি এখান থেকে এতটা গ্যাপটা কম রয়েছে বলে ট্রেড নিচ্ছি, বাট আমাদের কম কোয়ান্টিটিতে তো আমরা ঢুকতে পারি না ছোটখাটো, যে কারণ আমি কি জানি যে প্রথম থেকে মার্কেট অলরেডি টপ থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে। তো ধীরে ধীরে এগুলো যখন আপনার চোখের সামনে বারবার টাইপ অফ করতে থাকবে, তখন দেখবেন স্টেপ বাই স্টেপ আপনার মধ্যেও চেঞ্জেস আসছে, যে আমি কিভাবে লজিকটাকে আরেকটু চেঞ্জেস করতে পারি, বুঝতে পারলেন? এখনো তো আমাদের আমি স্যার ভিডিও দেখে দেখে একটু প্র্যাকটিস করছি, আর কিছু ছোট ছোট পয়েন্ট। অবশ্যই আপনি ভালো ট্রেড নিচ্ছেন, অবশ্যই এগুলো স্টেপ বাই স্টেপ আমি করিয়ে দেব। হ্যাঁ, এখনো তো লাইভ ক্লাস আপনি এতটা আসেননি, আমি জাস্ট আপনি জিপিএ মডিউল থেকে ভিডিও দেখে দেখে এর মধ্যে তো এখন ইন্টারডে শুরুই হয়নি আপনি। হ্যাঁ, আর ডায়েরিতে নোট ডাউন করে দেখি। হ্যাঁ, ঠিক আছে শুরু হোক আপনার, আপনি তো এগিয়ে চলে গেছেন অনেকটা। স্যার আরেকটা কথা, একটু টাটা কনজিউমারটা খুলবেন? টাটা কনজিউমার, হ্যাঁ, আজকে এটাতে স্টপ লস হয়েছে, কেন আমি বুঝলাম, মানে হয়তো ভুলই হয়েছে আমার, তার জন্যই হয়েছে, কিন্তু কারণটা জানি। কোথায় রয়েছে এসএল? আমি 9:30-এ 3 মিনিট, স্যার 3 মিনিট আমি 9:30-এ ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম। আমার প্রথমেই ডব্লিউএলসি আবার পিডিএইচ হয়ে বসেছে, কমসে কম এর লো ব্রেক হলে তো তারপরে আপনার এখানে অব্দি আসবে, এত বড় পাওয়ার তুলে বসে আছে, মানে কন্টিনিউয়াস ট্রেড। যদি আপনার এখানে ডব্লিউএলসি আবার পিডিএইচ হয় তোরা আমি স্যার এটাই পরে আমি যখন ট্রেডটা নিলাম তখন এটা ভাবলাম যে এত বড় ক্যান্ডেলের জন্যই মনে হয় এটা রিভার্সাল, যেহেতু পুরো ডব্লিউআরসি হয়েছে এত বড় ক্যান্ডেলটা। একদম। আরো স্যার ভলিউম যে ক্যান্ডেলটা, হ্যাঁ যে ক্যান্ডেলটা ডব্লিউআরসি হয়েছে বড়, সেই ভলিউমটাও স্যার দেখুন অ্যাবনর্মাল। আমি ভেবেছিলাম কি হয়তো রিভার্সাল হয়তো দিতে পারে, আর পিডিএইচ থেকেই রিভার্সাল হয়তো হবে না। যখন অ্যাবনর্মাল তখন আপনাকে এইখানে নিয়ে নিতে হতো, তো লোকেশন আপনার লোকেশনও ভুল না। ওয়েট করছেন, দেখুন আপনি ওয়েট করছেন 3 মিনিটে এত দূরে এসে করে ট্রেড নেও, বাট ডব্লিউআরসি আপনাকে এখানে দিচ্ছে, রাইট? আপনাকে এখানে তো এখান থেকে হলে আমার 1:1 তো এখানে পাচ্ছি আমি। আচ্ছা, ব্যাক করে যখন পিডিএইচ এর উপর ডব্লিউআরসি ছিল ওটা তো এন্ট্রি হয়ে যেত, তাই তো? হ্যাঁ, ওটা আবার হতে পারে, কারণ এটা তো দেখুন, এটা এবার আমি যদি বলি কি যে ভাই এত বড় এসএল ট্রেড আমি নিতে পারবো না, এত বড় এসএল কি করে ট্রেড নেব? এটাই না স্যার, নেক্সট টাইম যখন ডব্লিউআরসি ছিল, হ্যাঁ এটাই বলতে চাইছি যে এত বড় ক্যান্ডেলে আমি ডব্লিউআরসি বা পিডিএইচ সেটাবে কি করে ট্রেড নেব, বাট যখন এই ক্যান্ডেলটা দিল তখন অবশ্যই ট্রেড নেব। এটা পারফেক্ট একদম। অল্প কোয়ান্টিটি নিয়েছি, মানে যেটা প্রফিটে ছিল সেটা প্রফিটে আছে, খুব কম কোয়ান্টিটি নিয়েছি। সেকেন্ড ডে তো দুটোর বেশি করি না, প্রথমটা প্রফিট হয়ে গেলে আর করি না। একদম এভাবে পয়সাটাকে বিল্ড করুন আগে, কারণ পয়সাটা বিল্ড না হলে নিজের মধ্যে হিম্মত তৈরি হবে না। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, প্রণব দাস। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। স্যার আমি যেটা জানতে চাইছিলাম, ওই স্ট্রাকচার ব্রেকের যে পার্সেন্টেজটা, ওই ভিডিওটা কোথায় পাবো? স্ট্রাকচার গুলো বানান। হ্যাঁ, ফাউন্ডেশনের এন্ডে রয়েছে, আমি এখনো জানি না। ফাউন্ডেশনের লাস্ট ফাউন্ডেশন ভিডিওতে রয়েছে ওটা।
আমি ভিডিওটা পুরো দেখেছি। ফাউন্ডেশনের ঠিক মধ্যে আছে, একবার দেখে দেখবেন, নেব। ফাউন্ডেশনের মধ্যে রয়েছে। আচ্ছা, হুম। যদি না জেনে থাকেন তাহলে আমি আবার আপনাকে বলে দিচ্ছি। হুম। যখন উইকলি স্ট্রাকচার হুম। আপনি বানাবেন তখন 5% এর হুম। ম্যাক্সিমাম যেন এর বাইরে যেন না যায়। 5%। হ্যাঁ, আচ্ছা। যখন হুম। আপনি ডেলিতে বানাবেন তখন হচ্ছে হুম। 3% এর উপরে যেন না যায়। ওকে, 3%। আর আচ্ছা। আওয়ারলি বা 15 মিনিট যখন হবে যেন 2%, 1.5 থেকে 2% এর উপরে যেন না যায়। দেখতে হবে। একদম। আর 5 মিনিট স্ট্রাকচার পয়েন্টের কোনো ভ্যালু হয় না, ওগুলো 1000 ঘন্টা তৈরি হবে, ওদের কোনো মানে ওই কোনো মাথা মুন্ডু নেই ওদের। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। ঠিক আছে। নেক্সট আর কেউ নেই, যা লাইন খতম। সুদীপ সরকার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার একটু মেরিকোটা খুলবেন? কি খুলবো? মেরিকো। মেরিগো। এম এ না? হ্যাঁ এম এ, RICO মেরিকো। হ্যাঁ খুলেছি। স্যার 9টা 18, 15 আর 18 ক্যান্ডেলটা দেখেন তো 3 মিনিট টাইম ফ্রেমে। হ্যাঁ স্যার 9টা 18তে আমি নিয়েছিলাম, তারপর দেখলাম স্টপ লস হিট হয়ে গেল। কি এখানে কোনো ওই মিস্টেক হয়েছে? একই কেস, ও যে কেস করেছে আপনি, আপনার স্টপ লস এখানে এসে লিড হলো কোথায়? এসএল হিট করে গেছে আমার। আচ্ছা, আপনি কি এসএল নিয়েছেন? হাফ ক্যান্ডেল এসএল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ ক্যান্ডেল একটু নিচে রেখেছিলাম। আচ্ছা, হাফ ক্যান্ডেল এসএল নিয়েছেন আপনি, এই জায়গা থেকে আধা নিয়েছিলেন, তখন আপনার এসএল হিট হয়ে গেছে, রাইট? হ্যাঁ তাই তো, তাই ঘটেছে তো ঠিক আছে না? নো হ্যাঁ প্রবলেম, নো প্রবলেম। এগেন দিয়েছে তো ট্রেড, এখানে যখন এগেন ট্রেড দেয় তখন কটায় দিয়েছে? 10টা 3-এ দিয়েছে তো বিন্দাস। তারপরে কত বড় প্রফিট দেখুন। আর স্যার তারপর নিয়ে নি স্যার, মানে তাই সময় হয় না 10টার পর। নিতে হবে না, না হলে এই আমি যদি বলি 2 পয়েন্টের স্টপ লসের জন্য, আর আমি যদি বলি তারপরে ট্রেড নেব না, কি করে না স্যার হবে? ট্রেডটা কি ঠিক ছিল স্যার? দেখুন, ট্রেডটা ঠিক ছিল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ট্রেডটা ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। বাট একটা জিনিস যেটা কি ছিল, যে আপনি যে ক্যান্ডেলটিতে ট্রেড নিয়েছিলেন সেটা কি ছিল, যে পিডিএইচ এর বাইরে ছিল না, ম্যাক্সিমাম নাম্বার ক্যান্ডেল অফটা পিডিএইচ এর মধ্যে ছিল। আন্ডারস্টুড? এবারে কেস কি করে মার্কেট, এই টাইপ অফ কম্বিনেশনের ক্ষেত্রে হাফ ক্যান্ডেল এসএল চলে না। কেন চলে না? কারণ আপনি পিডিএইচ এর মধ্যে আধা রয়েছেন, পিডিএইচ এর মধ্যে। তো মার্কেটের ক্যারেক্টারই হবে তো একটু আপনাকে ভয় দেখানো। এটা যদি পিডিএইচ এর বাইরে থাকতো পুরো ক্যান্ডেলটা, তখন হাফ ক্যান্ডেল এসএল দ্যাট ইজ ওকে, কারণ ওখানে অনেক বড় জায়গায় মার্কেটের মুভমেন্ট অনেক বেশি হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, রাইট? তো এখানের ক্যারেক্টারটাকে একটুখানি বুঝতে হবে, আর ওর বাইরের ক্যারেক্টারটাকে একটুখানি বুঝতে হবে, কারণ দুটো পজিশন কিন্তু আলাদা আলাদা, লোকেশন আলাদা আলাদা, তো ওখানকার ভোলাটিলিটিও আলাদা আলাদা হবে। ওই জিনিসটা আমাদের। আর স্যার এটাকে মেরিকোটাকে আপনি স্যার ডে ফ্রেমে একটু দেখেন তো আবার। কি দেখবো? ডে ফ্রেমে, 1 ডে ফ্রেমে। 1 ডেতে? হ্যাঁ 1 ডেতে দেখেন তো। দেখলাম। স্যার এটাকে কি সুইং এ করা যায় কি? মোটামুটি দেখেন তো, একটা ডাবল স্ট্রাকচার নিয়েছে প্যাটার্ন নিয়ে এখানে। আপনি সুইং এর রুল বলুন আপনি আগে। স্যার সুইং এ 1 ডে, হ্যাঁ, আওয়ারলি 15 মিনিট। গুড, ভেরি গুড। এই জায়গাটাতে কোন সময়টাতে আমি লক্ষ্য করবো এই জায়গাটা, এই জিনিসটা আমি একটু প্রথম একটু জিনিস মার্ক। যেটা আমাকে ডেলিটা জানতে হবে, ডেলিটা আমি জানতে পারলাম কোথায় আছে। এটা উপরে জাস্ট বেরিয়ে গিয়েছিল, থাকেনি। এটা ডেলি, এটা ডেলির দিকে, এটা নিচের দিকেও লোয়ার পয়েন্ট দেখতে পাচ্ছি আমি, একটা এদিকে রয়েছে, কিছুদিন আগে ভেঙে এসেছে, রাইট? এটা ডেলিতে হয়ে গেল। আন্ডারস্টুড? তো এখান থেকে ডেলির পরে আমি আর কোথাও কোনো স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছি? ডেলিতে কিছু নেই, সোজা নিচ থেকে উপরে গেছে। আওয়ারলি স্যার আমি বলতে চাইছি, আমরা সাধারণত কি ওই যে সুইং করে নিচ থেকে উপরে গেলে, আচ্ছা আমার ডেলির যদি ওই জায়গাটা উপরেরটা যে ব্রেক করে উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে নিতে পারি কি? হ্যাঁ, এবারে তো আমি বলছি, এই যে ডেলি, এ তো অলরেডি আপনাকে এখানে একবার এন্ট্রি দিয়েছে, দেখুন
রাইট, ডেলি দিয়ে বেরিয়ে গেছে। এবারে আপনি যদি বলেন এখান থেকেও একটা ডেলির আপার পয়েন্ট একটা কি বলে একটা জাস্ট রেজিস্ট্যান্স পয়েন্টকে ব্রেক করেছে, তো ডেলির সেই সরি আওয়ারলি রেজিস্ট্যান্স পয়েন্ট এখান থেকে 15 মিনিটে এখানেও ট্রেড করতে পারতেন আপনি। দেখুন আপনাকে 15 মিনিটে এখানে সুন্দর ডব্লিউআরসি দিয়েছে, সুন্দর প্রফিট দিয়েছে। না স্যার আজকে যেমনি ধরেন এখন চলছে 693 তে, আরে এখন তো ধরেন আপনি যে পৌঁছে গেছেন 600, লেট বায়ার হয়ে যাবেন, তো আপার জোন পৌঁছে গেছে, এখান থেকে তো মার্কেট না নিচে আমি ঘুরবে। না স্যার আমি বলছি আপার জোন যদি আমি বলছি স্যার আপার জোন যদি আবার ক্রস করে তাহলে আবার নেওয়া যাবে তো? হ্যাঁ বিন্দাস। তারপরে এখন মাঝখানে কোনো প্ল্যান করা যাবে না। হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা আমি জানতে চাইছি, আপার জোনটা ক্রস করলে আবার নেওয়া যাবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলুন স্যার। আমরা যখন ট্রেড নিচ্ছি সুইং এ, ধরুন আপার জোন লোয়ার জোন বানিয়ে ট্রেড নিচ্ছি, এবার স্যার অনেক সময় মার্কেট দেখি হায়ার হাই হায়ার লো বানিয়ে বানিয়ে ওঠে, সেই জায়গায় স্যার ট্রেন্ডে কি করে ট্রেড নেব? যেখানে ধরুন মার্কেট এরকম যাচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হায়ার হাই এরকম বানাতে বানাতে যাচ্ছে, ট্রেড করবেন মানে আমি বুঝলাম না। মানে ওখানে কি কোনো মাঝখানে কোনো এন্ট্রি নেওয়ার জায়গা থাকে কোনো পজিশন থেকে? কিসের এন্ট্রি নিতে চাইছেন সেটা তো বলুন, যেটা সেটা বাই সাইড। আমাকে ক্লিয়ার কথা বলবেন সবাই যে আমি এইটা করতে চাইছি, আমার এই আচ্ছা স্যার, কাজ করতে চাইছি। মানে ধরুন স্যার মার্কেট হায়ার হাই জিনিসটা ক্লিয়ার করুন। হ্যাঁ মানে স্যার মার্কেট ধরুন একটা হাই থেকে আরেকটা হাই পৌঁছলো, এবার লোয়ার হাইতে আসলো, লোয়ার হাই থেকে কি আমি কোনো বাই সাইডে ট্রেড দিতে পারবো যে ওপরে যাবে সেই হিসাবে? অবশ্যই লোয়ার হাই থেকে বাইং সাইডে ট্রেড নিতে পারবেন আপনি। ওখানে স্যার কিভাবে মার্ক করব? বলুন কোন এক্সাম্পল বলুন। যদি এই জায়গা থেকে বলি আপনি আগে সেটআপের নাম তো বলুন ভাই, আমি কি সেটআপ করতে চাইছি, আমি সুইং করতে চাইছি কি করতে চাইছি? সুইং স্যার সুইং সেটআপ বললাম। বলি লোয়ার হাই থেকে, তো লোয়ার হাই থেকে এবার যদি বলেন যে স্যার আমি এখান থেকে এই যে জায়গাটা ব্রেক করে কথা বলছিলাম এখান থেকে ট্রেড নিতে পারবেন, বাট প্রবাবিলিটি অফ অ্যাপ্লিকেশন অত পাওয়া যাবে না তাই না? কারণ এটা তো জোনের মাঝখানে কোনো অসুবিধা নেই, বাট জায়গা তো খালি আছে আমার। জায়গা তো খালি আছে আমার, আমি জায়গা খালি আছে দেখতে পাচ্ছি তো, স্পেস যেখানে আছে কেন করবো না? আচ্ছা আমার যদি জায়গা খালি না থাকতো তাহলে আমি করতাম না। আচ্ছা এই যে রেড যে ডট লাইনটা দিলেন মাঝখানে কি বলতে চাইলেন আপনি? তার মানে ডেইলি জোনটা আমরা যখন সুইং করি ডেইলি আওয়ারলি 15 মিনিট এন্ট্রি, হ্যাঁ ডেইলি জোনটাকে যখন আমি মার্ক করি, যখন ডেইলি জোনে ধরুন একদম লোয়ার জোন আপার জোন লোয়ার জোনের মিডিলে কোনো একটা 1 আওয়ারলে জোন পেলাম, সেই মিডিলে কি আমাদের স্পেস থাকলে ট্রেড নেওয়া যাবে তাই তো? আচ্ছা আপনি ডেইলির মাঝখানের জন্য হ্যাঁ অবশ্যই আপনি ভালো স্ট্রাকচার পয়েন্ট থেকে ট্রেড পেলে অবশ্যই নিতে পারেন না। আচ্ছা জায়গা খালি থাকতে হবে, ভলিউম ঠিকঠাক আসতে হবে বাস। এই যে স্যার আপনি যে মার্ক করেছেন যে জায়গাটা ডটেড লাইন দিয়ে, এবার সেই জায়গা থেকে যে মার্কেটটা নিচে আসলো, হ্যাঁ তো আমার এখানে অবধি আমি একটা টার্গেট পাচ্ছি। একটু স্যার বড় করুন মানে চওড়া করুন জুম। হ্যাঁ এখানে স্যার দেখুন মাঝখানে একটা কিন্তু স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে গ্রিন ক্যান্ডেল দুটো, এখান থেকে কি ট্রেড ধরতে পারি আমরা? এখানে না যে ওই এই যে হ্যাঁ এখানে যে দুটো গ্রিন ক্যান্ডেল এই স্ট্রাকচার পে কি এটা আপনার মেইন টাইম ফ্রেম কিসে হলো? ডেইলিতে হয়েছিল তাই তো? হ্যাঁ রাইট, তো কেন বানিয়েছে সেটাও তো দেখতে হবে, কেন সেই জায়গাটা কেন কোশ্চেন করুন। এখানে ডেইলির পয়েন্টটা ছিল ঠিক আছে, এবার এখান থেকে আওয়ারলিতে আসুন, জাস্টিফাই করতে পারলাম সেই জায়গাটা? হ্যাঁ ওটা তো বুঝেছি স্যার, ওটা তো বুঝেছি ওখান থেকে এবার হ্যাঁ সাপোর্ট ছিল। যখন আপনি আওয়ারলিতে এলেন, কারণ আওয়ারলিতে তো আপনার এখানে একটা লোয়ার হাই মতন ব্রেক করছে, গ্রিন রেড রেড গ্রিন রেড গ্রিন, তো ভাই আমি এখানে তো স্ট্রাকচার পয়েন্ট বানাতে পারবো ইজিলি। একদম স্যার আমি এই কথাটাই বলেছি, মানে যখন মার্কেট হায়ার হাইতে এটা আমার স্ট্রাকচার পয়েন্ট হয়ে গেল। তো বাস এই স্ট্রাকচার পয়েন্টকে যখন আমি দেখতে পাচ্ছি 15 মিনিট ওপর দিকে জায়গা খালি আছে, তখন আমি বিন্দাস ট্রেড করতে পারি। দেখুন এন্ট্রি দেখুন এত বড় প্রফিট।
ক্লিয়ার? ওকে, তাহলে ফিনিশ করছি ক্লাসটা আজকের এখানে। ওকে, দেন গুড নাইট। ওকে ওকে, ওয়ান মোর থিং জাস্ট বলা হলো না,